কিয়ামতের দিন যদি একটা নেকি কমে যায়, একটা নেকি কমে যায়, তার মানে জাহান্নামে যেতে হবে। এটা মাথায় নাই কারোর, কোনো মানুষের মাথাতে নাই। এটা মনে রাখতে হবে যে আমরা দুনিয়াতে এসেছি আখিরাতের জন্য কিছু পুঁজিপাটা সংগ্রহ করি, জমা করি, সবসময় তাসবিহ পড়ি, জিকির করি, আল্লাহ বিল্লাহ করি, সবসময় সূরা দোয়া মুখে থাকে, সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যেন আমাদের মুখে থাকে, তাইলে আমরা কাজ করতে পারবো। আর না তো সব বেকার হয়ে যাবে। বুঝতে পারছেন? দুনিয়াতে খালি খাওয়া আর হাগা, খাওয়া আর হাগা, মানে মানুষ চাইছে যে দুনিয়াতে ভুস্তের মতন খাবার, গরুর মতন লাদবো, মানে এই লেগে দুনিয়াতে মানুষ এসেছে। বুঝতে পারছেন? কিন্তু না, পৃথিবীতে এসেছি আমরা, আল্লাহ পাঠিয়েছে মন বুঝার জন্য, যে এরা দুনিয়াতে যাবে, এদের মনটা বুঝা হবে। বুঝতে পারছেন? খালি খেলে হবে না। ওই এক খ্যাপা যাও শ্বশুরের বাড়ি চলে গেছে, দিয়েছে খাইয়া চলে ইচ্ছে, দিয়েছে খাইয়া চলে ইচ্ছে, হাঁ খেকে যাও, পেট তো খারাপ হইবে না, হাঁ খেকে যাও, হবে কি হবে না? ই পেট যখন খারাপ হয়েছে তো লইয়া জামাইকে নিয়ে যা বাথরুমে ঢুকালছে, ভোর দেহে দে বাহির থেকে শিকলি লাগিয়ে দেয়, পায়খানা করো। ই জামাই বাপের কালে দেখেনি এত সুন্দর বাথরুম, মার্বেল পাথর বসা আছে, ইংলিশ পায়খানা, চেয়ারের মতন বসে পায়খানা করতে হবে আনন্দে, হেলেন দে বসে জানার পায়খানা করেন আনন্দে, হাত লাগিয়ে পানি খরচ করতে হবে না, ছুঁচতে হবে না, খালি সুঁচটি বেঁধেন ফোঁকরা মারবে তো পাচা সাপ। ইংলিশ পায়খানাতে এটা সিস্টেম করা আছে। ই খ্যাপা গেছে তো দেখছে বাপরে, জেদকে তাকাইছে, খালি আর মানে সিসা সেট করা আছে, আরসি আপনারা কি কহেন? আরসি সিসা সবই কহেন। তো সেট করা হয়েছে, আর ওদিকে দাঁত মুখ দেখাইছে, চাকচাক করছে, আর খালি এত সুন্দর যাতে কেন করে পায়খানা করবো, ই হুঁস না পেয়া করেছে কি রুমাল পেড়ে দেয়। আর পায়খানা থামে না, কি করবে বেচারি? শ্বশুরের বাড়ির খাওয়া হ্যান্ডা করে খেয়েছে, তেলের জিনিস ভালো মন্দ খেয়েছে, পায়খানা ডাইরেক্ট হয়ে গেছে। এবার রুমাল পেড়ে দেবে বেচারি, রুমালের উপরে পায়খানা করে দেয় দিয়ে, তখন আর রুমাল খানটাকে চার কোনা করে বেঁধেছে, বাঁধার পরে কুণ্ঠে থুবে রুমাল খান। ই তখন করেছে যে ওপরে থুয়ে দি, পায়খানার ওই পাংখাতে ভরে দেয়। আর সুইচ দেওয়া ছিল, লাইনটা কিন্তু পাল্লে গেছিল, আর ঝোঁককে লাইন চলে এসছে। আর যেমন লাইন চলে স্যার ফ্যান লেগেছে ঘুরতে, আর লাগলো সার সার করে ঘুরতে, আর ওই রুমালের কোনা দিয়া লাগলো সে ওই বাহির হইতে, একবারে চলে যায় বাহির হইয়া। ফ্যান যেমন ও খ্যাপার আর বুদ্ধি নেই যে সুইচটা দিয়ে ফ্যান বন্ধ করি, আতঙ্ক হয়ে গেছে, ব্যাপার কি এরকম কেন হতে লাগলো? হাওয়া লাড়ুর মতন গোটা ঘরকে দিলে সে ওই বাহির করে বান 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 লইয়া আমি তো বান বান নিয়ে গেছি, আল্লাহ ব্যাপার কি হয়ে গেল, এরকম কেন হয়ে গেল? তো খ্যাপা দুনিয়াতে কি ওই খাইতে এসছে না হাঁকতে এসছে কহেন তো? ওকে হুঁশ করতে হবে, যেটা ইংলিশ পায়খানা বসতে হবে, আনন্দ করে ঝাড়া টাড়া পিরেলি, কিন্তু ও কইছে এত সুন্দর জায়গাতে কেন করে বসবো? তো ভাই, পৃথিবীতে এসছেন, একটু ভালো হয়ে চলার চেষ্টা করেন, নেকি সব কামাবের চেষ্টা করেন। বুঝতে পারলেন? মাহে রমজান এলো এক বছর পরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো এক বছর পরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। পাপে তাপে তোরা আয় রে ছুটে, আল্লাহর রহমত তোরা লে রে লোটে। পাহাড়ের সমান গনার বাজার, পাহাড়ের সমান গনার বাজার, দিবেন রহিম ক্ষমা করে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো এক বছর ঘুরে, মাহে রমজান এলো এক বছর পরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। পাপে তাপে তোরা আয় রে ছুটে, আল্লাহর রহমত তোরা লে রে লোটে। পাহাড়ের সামান গনার বাজার,
দিবেন রহিম ক্ষমা করে মুমিন মুসলমানের দারে দারে গুনাহ মাফের তো সুযোগ আল্লাহর প্যারা হওয়ারে তো সুযোগ এই সুযোগে নাও গা তোমরা এই সুযোগে নাও গা তোমরা আল্লাহর সঙ্গে জীবন রঙিন করে মুমিন মুসলমানের দারে দারে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো এক বছর পরে মুমিন মুসলমানের দারে দারে মুমিন মুসলমানের দারে দারে। তো ভাই এবার বক্তব্যের দিকে আসছি। আপনারা কি ইউসুফের কাহিনী শুনতে চাইছেন? তো মেলাক্ষণ যে লেগে যাবে ঘোড়া কহেন তো মুলবিরে তেল পড়ছে যে পাবলিক তো আপনারা বসে আছেন, গাড়ি খাসতে না রোড খাসতাই কহেন তো? রোড তো পড়া আছে, গাড়ি চলছে, তেল পড়ছে, বল বাইরিং ক্ষয় হয়েছে নাকি? পানি থেকে কি করবেন? ওই কেটা মরিচ টেঙ্গে থুইছে আর খালি দেখে দেখে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ দা ভাত খেয়েছে আর মরিচটা কামড়াই না। তারপর কিছুদিন পেঁয়াজকে টেঙ্গা থুইছিল আর খালি সুং ছোলার তরকারিতে দিয়েছিল, এরকম করছিল না মোবাইলে? হ্যাঁ হ্যাঁ, ওকে শকেসে ভরে, আলমারিতে ভরে, বাক্সতে ভরে, তালা মেরে এগুলো দেখাছিল না মোবাইলে। খালি তরকারিতে একটু ঠেকিয়ে দিলে, গরম তেলে ঠেকিয়ে ফের উঠে দিলে, একদম তালা মেরে দিলে, কাউকে দেখতে দেবে না। এরকম পেঁয়াজকে করছিল। পেঁয়াজের যখন দাম বাড়ে, আল্লাহ, কেউ গলার মালা করেছে, কানের করেছে, কেউ কেউ সীতাপাটি করেছে। তো যাক, আলহামদুলিল্লাহ, ইউসুফ জুলেখার কাহানি খুব লম্বা চওড়া আর গোড়ার দিক খুব ভাইরাল হয়ে আছে। তো আগালখানি আপনারাকে শুনে দিয়েছি, লাস্টখানি, তাইলে শুনেলেন নাকি? এবার শুনেলেন, ওকে মানে কূপে ফেলে দিয়ে এরা 10 ভাই চলে এলো। আর কূপে থেকে ফেলে যখন চলে এলো, তো মালিক বিন জিগার ওর কাফেলা নিয়ে ওখান দিয়ে চলে যাচ্ছিল। তো মালিক বিন জিগার যখন চলে যাচ্ছে, তো তুফান উঠে গেল, ঝড় উঠে গেল। আর ওই দেশের মিশরের আর আগা যুগের তুফান তো আপনারা দেখেছেন নাকি? দেখেননি? পচ্ছা ঝাঁটা যখন উঠে যেত কীরকম, বাড়ি থেকে মুখ বাহির করা যায় না, বাইরে বাড়া যায় না, হ্যাঁকড়া হ্যাঁ সিনা ফুলে হাঁটতে হয়। পচ্ছা ঝাঁটা তাহলে ঠেলে ফেলে দেবে, তো মন করলে যে সার সার করে খুলে ফেলে দিয়েছে, পাচা মনে একদম টানে, পাঞ্জাবি টাঞ্জাবি সব উড়ে গিয়েছে, হ্যাঁকড়া হ্যাঁ হাঁটতে হচ্ছে পশ্চিম দিকে মুখ করে, এরকম হতো না? ঝড় হতো তো হ্যান্ঠা ঝড়, এমন জোরাল ঝড় হতো, এক খেপা করেছে কি মানে চালের বাত্তা ধরে লটকে আছে, ঘর উড়ে চলেছে, উড়ে চলেছে। এক খেপা করেছে কি ঝড় যখন শুরু হয়েছে তখন চোখের তলে ঢুকে গেছে, আর ঘর উড়ে চলে গেছে। শিকা লটকা আছে, শিকাতে আচার আছে, ঝুল্লু টাঙ্গা আছে, সব যা বাঁশের গাছের উপরে ঘর খানকে দেখা। আর এই চোখের তলে ঢুকে সরকার ঘর আছেই, ই যদি বার হিয়া দেখছে ঝড় থেমেছে, ধরে ঘর নাই, উচ্চ এনে করে ঢেকে ঘর দেখছে ঘর নেই, চমকে উঠে যায় একবারে। শর্ট ভিডিওগুলোতে দেখেন না, এনকে চমকে উঠে, তো দেখছে ঘর নেই, ঘর দেখছে তো বাঁশের গাছের ওপরে। তো ওইরকম মানে ঝড় হতো কাগা যুগে ভাই, খুবই তাগড়া ঝড়। ম্যাঘের ফোটা গালা পড়তো তো চটচট করলে পিঠকে ফাটিয়ে দিলে। এখন ম্যাঘ হচ্ছে তাহলে স্পরা করছে ভিড় 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 নাকি? তো এইবার ঝড় উঠেছে, তো মালিক বিন জিগার করেছে কি, বলছে এই কুয়াটার কাছে চলো, এখানে একটু আশ্রয় টাশ্রয় লি, আর পানি টানি যদি উঠিয়া একটু মুখ টুক গালা ধোবো, চোখ মুখ গালা ধোবো, ওইটা চলো। ওখানে যদি গেছে তো কুমাটার কাছে চাকুমে খেয়ে গেছে, আর জোনা খেয়ে গেছে, চকচক চকচক করছে জায়গাটা, আর জোনা খেয়ে গেছে। তো এরা বলছে যে এক কাজ কর, খানিক পানি উঠাতো। এই কুমার পানি তো সবাই জানে, সারা দুনিয়ার লোক জানে যে নুনচা পানি, যেরকম বোম্বের সমুদ্রের পানি নুনচা, ওরকম কুয়ার পানি নুনচা, মুখে দেওয়া যাবে না, একবারে জহর নুনচা। তো এরা বলছে আরে মুখ তো ধোয়া হবে, উঠা। এক ডোল পানি উঠিয়া যদি মুখ ধুইছে, যেমনই কুলি করেছে, তো পানি এরকম মিঠা লাগছে, ই করে খাবল খেয়ে দেখি, খেয়েছে আরে মজা, আর খাবল খেয়ে দেখি মজা, ই ধুমিয়া খেয়ে লেছে, লক্ষ্য তুই একটু খেয়ে দেখ, অনেক মজা। খেতে খেতে সব পানি খেয়ে চলেছে, তবে বারকা ডোল নামা উঠাই খুচুরুচ করে পানি করবে। বড় ডোল যেমন নামছে, ইসব যা চৈড়ার ডোলে রশ্মি ধরে লেখা। ওই জামানার শক্তিশালী লোক পড়ে উঠিয়া নিচে উঠে দেখে, আরে বাবরে, দেখছে তো ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে উঠে গেছে। উঠে যখন গেছে,
এরা তো চোখ বড় বড় করে দেখার চেহারা দেখে এত সুন্দর, এত সুরাতগার, এত ভালো ছেলে। দেখে বলছে, কে তুমি? কোনো জেন না, তুমি ভূত না, তুমি ফেরেশতা না, তুমি কে? আনা আদম। কে তুমি? কুয়াতে কেন পড়েছিলে? কুয়ার ভিতরে কেন তুমি আছো? ছেলেটা ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি কোনো ভূত নয়, প্যারত নয়, আমি কোনো জিন নয়, আমি ফেরেশতাও নয়, আমি হচ্ছে মানুষ। বললে, তুমি যখন মানুষ তো কুয়ার মধ্যে কেন? এই কথাগুলো বলা বলি শুরু করেছে। ইউসুফের 10 ভাই দৌড়তে দৌড়তে চলে এসেছে। ইউসুফ যেমন কথা বলতে গিয়েছে রে ভাই, ইউসুফের গালের ওপরে একটা যে তামাচা মারলো আর মেজগোল ভাই সামাউন একবারে চোখ মুখ আঁধার হয়ে গেল। বলছে, তুই যদি একটা কথা বলিস তাহলে তোকে আর মানে জিন্দা রাখবো না, খবরদার তুই কথা বলবি না। লা জবাব, কোনো কথা বললো না। এইবার যখন এক তামাচা দিল, কোনো কথা বলে না, যেটাই বলছে এবার এরা 10 ভাই বলছে, এই ছেলেটা হচ্ছে আমাদের বাড়ির গোলাম, এই ছেলেটা আমার বাড়িতে থাকে, কাজের ডরে কাজের ভয়ে সে কুয়ার মধ্যে লুকিয়ে আছে, ইন্দারাতে লুকিয়ে আছে। এই ছেলেটাকে আমরা আর বাড়ি নিয়ে যাব না, এই ছেলেটাকে তোমরা নিয়ে চলে যাও, কিছু টাকা দিয়ে দাও, আর কিছু টাকা দিয়ে তোমরা আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে নিয়ে চলে যাও। এরা 10 ভাই বলছে। মালিক বিন জিগার বাল্লাক, আমার কাছে মিশরের মানে 18টা টাকা আছে, আর কিনানের মাত্র 9 টাকা আছে, টাকার কিছু দাম কম বেশ আছে রে ভাই। এবার বলল, মিশরের 9টা টাকা আমার কাছে আছে, যদি নেও নিয়ে দাও তো দিয়ে দাও, না দিলে তোমার গোলাম তোমরা রেখে দাও, আমরা চলে গেলাম। এরা 10 ভাই মনে করছে যেটাই পাচ্ছি ওটাই লাভ, টাকাটা নিয়ে ইউসুফকে ঠেলে দিয়ে দূরে চলে যাবে, না থাকবে বাস, না বাজবে বাসি, চলে যাবে। আমার বাবা আমাদেরকে ভালোবাসবে, আমাদেরকে ভালোবাসবে, আদর করবে, সহগ করবে, আমরা আমার বাবার ভালোবাসা বেটা হয়ে যাব। এইবার এরা 10 ভাই ওই 9 টাকায় বিক্রি করে দিল। যেমন বিক্রি করে দেওয়া, ওই দেশের কানুন হলো, যেরকম আমাদের দেশে ছাড় লেখে আর করে কি মানে কিনে নেওয়ার পরে জং লাগায়, কি লাগায়, ফিতা লাগায়, এই যখন করে ওই দেশের কানুন হলো, যখনই গোলাম বিক্রি হবে গোলামের হাতে বালা পরিয়ে দেয়, পায়ে বালা পরিয়ে দেয়, যে এই গোলামটা বিক্রি হয়েছে, ওকে উঠে বসে একটা কম্বল দিয়ে ঢেকে দিল রে ভাই। কে তারকে হিলিয়ে দিলে রে ভাই? তাকের সমাখানে তারটার হিলায় না। এবার তখন করলে কি, মালিক বিন জিগারকে উঠিয়ে নিয়ে যেতে, মালিক বিন জিগার ইউসুফকে উঠে বসে নিয়ে যেতে লাগলো। আর যারা 10 ভাই করলো কে, ওই 9টা টাকা এরা 10 ভাই 1 টাকা করে ভাগ জোটান, 1টা টাকা কমে যাচ্ছে। বড় ভাই ইহুদা বলল, আমাকে কম করে দাও, আমাকে ভাগ দিও না, আমার দরকার নাই, তোমরা 9 ভাই 9 টাকা নিয়ে নাও, আমি নিব না। এরা 1 টাকা করে ভাগ করে নিল। এরা যখন নিয়ে চলে গেল, এইবার যেতে 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 চলে যায় ভাই রে আমার। এবার যখন চলে গেল, এবার যেতে যেতে ইউসুফ আলাইহিস সালাম ওর মায়ের যখন কবরের কাছে গিয়েছে, এইবার কবর থেকে ইউসুফ আলাইহিস সালাম নেমে গেল, আর উঠ থেকে নেমে গিয়ে মার কবরের কাছে গিয়ে কাঁদতে লাগলো, মা আজকে আমি চলে গেলাম, মা কোন দেশ থেকে কোন দেশে চলে যাচ্ছি গো মা, হয়তো আর জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না মা, আজকে হয়তো আমার জীবনের লাস্ট জায়গা তোমার সাথে হয়ে গেল মা, তোমার গুরার জিয়ারত করতে পাবো না মা। কবরকে ধরে কানাকাটা করছে রে ভাই। পিছন দিকে একটা লোক ছুটে থাকে, কোনো সামান ছুটে যায়, কোনো লোক ছুটে যায়, কিছু পড়ে যায়, হারিয়ে যায়, ওই লোকটা কুড়িয়ে নিয়ে লোকটা তাকে নিয়ে আসবে। ওই লোকটা চট করে চলে আসলো, আর লোকটা এসে করেছে কি,
ইউসুফ আলাইহিস সালামকে দেখছে ওর মার কবরের কাছে গিয়ে বসে বসে কাঁদছে। ইউসুফকে ধরে নিল, উঠে একটা যে তামাচা দিল রে ভাই। তো যেমন তামাচা মারলো, ইউসুফ আলাইহিস সালাম হড়মড় করে মার কবরের উপরে পড়ে গেল। পড়ে গিয়ে তখন কাঁদতে লাগলো আর বললাম, মা আজকে আমি কোন জালেমের হাতে পড়ে গেলাম গো মা। এই জালেমেরা আমাকে আজকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যাবে, আমি আর হয়তো জীবনে আসবো না। আল্লাহ তুই জালেমের জুলুম থেকে আমাকে বাঁচাও, জালেমের হাত থেকে আমাকে বাঁচাও, জালেমের হাত থেকে রক্ষা কর আল্লাহ। যেমন এই কথা বলে রে ভাই, সঙ্গে সঙ্গে লোকটার হলো কি হাত ব্যথা হতে শুরু হয়ে গেল। লোকটার মনে হচ্ছে হাত ভেঙে যাবে, হাতের ব্যথায় থাকতে পারে না, চিৎকার করছে, খুব কান্নাকাটা করছে। এবার লোকটা ওই করলো কি, ইউসুফকে নিয়ে চলে যাচ্ছে যখন, ওই কাফেলার লোকগুলো সব দৌড়িয়ে আসলো। লোকটা চিৎকার করছে, কান্নাকাটা করছে। হঠাৎ পশ্চিম দিকে ঝড় মেঘ উঠে গেল, বৃষ্টি উঠে গেল, এমন বিজলি চড়কিতে লাগলো আর বাজ পড়তে লাগলো, ঝড় শ করে শুরু হয়ে গেল, বৃষ্টি মুষলধার বর্ষা চলে যায়। এইবার করবে কি, আর ভাবছে আমাদের জান বাঁচবে না। তোমরা কে কোন ভুল করেছ, না অন্যায় করেছ, না পাপ করেছ, আমাকে বললো। মালিক বিন জিগার বলল, ওই লোকটা করেছে কি, ওর হাতের ব্যথা থাকতে পারে না, যে হাতে মেরেছে মনে চাঁদ ভেঙে যাবে। ই তখন বলল, আমি ছেলেটা লুকিয়ে যখন ওর মার কবরের কাছে ছিল, একটা তামাচা মারলাম, তখন মনে হচ্ছে আমার হাত ভেঙে যাবে, হাতের ব্যথা সহ্য করতে পারি না। আর ছেলেটা অপর দিকে তাকিয়ে যে কে বুদুর বুদুর করে বলল, মিশরের ভাষা আলাদা, কিরানের ভাষা আলাদা, ওই দেশের ভাষা এরা বুঝে না, এর দেশের ভাষা ওরা বুঝে না, অন্যরকম ভাষা। বললে মনে মনে বুদুর বুদুর করে কি বললা বুঝতে পারলাম না এরা। তখন ঝড় উঠল আর এরকম আমার হাতের ব্যথা শুনো। বললে তুমি ওর পা ধরে ক্ষমা নাও ছেলেটার, কেন তুমি ছেলেটাকে মারলে? ইউসুফকে মালিক বিন জিগার বলল, তুমি লোকটাকে ক্ষমা করে দাও। এবার বলল, ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম। এবার লোকটার হাত ভালো হয়ে গেল, ঝড় থেমে গেল, বিজলি চড়কা থেমে গেল। এবার তখন করল কি, বৃষ্টি বন্ধ হয়ে গেল। এবার মালিক বিন জিগার এবার ইউসুফকে নিয়ে যেতে লাগলো। যখন মিশরের কাছাকাছি হয়েছে রে ভাই, মিশরে এলান হয়ে গেল, সারা দেশে এলান হয়ে গেল মিশরের মধ্যে যে মালিক বিন জিগার একটা ছেলে নিয়ে আসছে, একটা সন্তান নিয়ে আসছে, খুবই সুন্দর ছেলে, খুবই সুন্দর সন্তান। এবার সবাই বাজারে সব দৌড়াতে শুরু করেছে, যত যার কাছে টাকা আছে পয়সা আছে সব লিয়ে বাজারে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কেউ হুতাশে দৌড়াইছে, কেউ আজসলি দৌড়াইছে, কেউ কহে বেলে, কেউ ভেলা খেয়ে মরে, কেউ ভেলার বাতাসে মরে। একটা বুড়ি থুসথুসি ওয়ার যে কত নিশা ইউসুফকে কিনার, দুফুত্তি সুতালিয়া দৌড়িয়ে চলেছে, বেচবে কিনবে, কয় টাকা হবে, 5-10 টাকা হবে, কিন্তু ও কিনার মন আর যে দুফুত্তি সুতা বেচে দিয়ে কিনে নেবো, দৌড়ে চলেছে। দৌড়িয়ে যেছে মালিক বিন জিগার খুবই চালাক মানুষ। ই বলছে বাজারে নিয়ে যাই তো বাজারে একটা রেট হবে, আর বাড়ি যদি নিয়ে যায় তো একদম যেটা দাম চাব ওটাই দিতে হবে। ই বাড়ি নিয়ে চলে আলো, হাটে চড়ালে না, হাটে গোলাম বিক্রি হয় তো হাটে চড়ালে না, বাড়ি নিয়ে চলে আলো, বাড়ি থেকে বিক্রি হবে। এবার বাড়ি যখন বিক্রি হবে, আজিজ মিসের এসে দেখলো, রে বাপরে এত সুন্দর ছেলে। আজ মালিক বিন জিগারকে বলল যে তোমার এই বাচ্চাটার দাম যে যত টাকা লাগাইবে ওর ডবল আমার থাকলো, যত টাকা লাগাইবে ওর ডবল আমি দেবো, কিন্তু বাচ্চা আমি নেবো। বলে ঠিক আছে, 1 লাখ লাগালে 2 লাখ, 2 লাখ লাগালে 4 লাখ, 4 লাখ লাগালে 6 লাখ, জয় লাখ লাগাবে তয় ডবল দেবো আমি, কিন্তু বাচ্চা আমি নেব। এবার ভাই না আমার অনেক টাকাতে বাচ্চা বিক্রি হয়ে গেল। আজিজ মিসের ডবল দাম দিয়ে বাচ্চাটাকে কিনে ইউসুফকে কিনে বাড়ি নিয়ে চলে গেল। ইউসুফ যখন কিসবকে কিনে নিয়ে চলে গেল, আজিজ মিসর কিনে নিয়ে যাওয়ার পরে রে ভাই
এবার ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে গিয়ে মানে জুলেখাকে বলল, এরা জুলেখা, এই ছেলেটাকে আমি কিনে নিয়ে আসলাম জুলেখা, এই ছেলেটাকে মানুষ করো। আমাদের কোনো সন্তান সন্ততি নাই, কোনো ছেলে পেলে নাই, আমাদের কোনো আওলাদ নাই রে জুলেখা। এই ছেলেটাকে সন্তান রূপে গ্রহণ করো, এই ছেলেটাকে ব্যাটার মতো করে মানুষ করো, এই ছেলেটা ভবিষ্যতে আমাদের কাজ দিবে রে জুলেখা। এবার জুলেখা বাচ্চাটাকে দেখে চিন্তা ভাবনা করছে, সুবহানাল্লাহ, আমি এই ছেলেটাকে স্বপ্নে দেখেছিলাম, এই ছেলেটার জন্য আমি পাগল ছিলাম, আর এই ছেলেটা আজকে আমি দেখতে পাচ্ছি, আর আমি মানে এই ছেলেটাকে ভেবে আজিজ মিশরকে বিয়ে করেছে। তার মানে জুলেখা দেখে চন্দিয়ে গেল যে এই ছেলেটাকে তো আমি স্বপ্নে দেখেছিলাম। মানে একদিন করেছি কি, জুলেখা বাড়িতে স্বপন দেখেছে, বাবার বাড়িতে বিয়ে শাদী হয়নি, তখন স্বপন দেখেছে, রাইতে স্বপন দেখা লাগলো কানতে, খালি কেনে চলিয়েছে, তো খাওয়া নাই দাওয়া নাই কিছু নাই, শুয়েও থাকে না, রাত দিন সবসময় কাঁদছে। তোর মা কয়েছে যে কি ব্যাপার, না বেটি বড় হয়ে গেছে বিয়ে করার লেগে কাঁদছে, না কোনো জিনিস লিবে তার লেগে কাঁদছে, কিসের লেগে কাঁদছে? ওর বাপও বলছে, আজ এই জুলেখার বাপ, যে তুই কেনে কাঁদছিস, লোককে লাগাইলে ওর সেহলি গালাকে দাসি গালাকে, ওর মা পুচ করছে তোমার সামনে কয় না, বাপ পুচ করছে কয় না, তো ওর সঙ্গে নিয়ে গেলার সাথে তো কইবে, তো ওরাকে পুচ করছে যে কি ব্যাপার তুই কেনে কাঁদছিস, কী হয়েছে কহা, কিছুই কয় না, খালি কাঁদছে, সব সময় কাঁদছে। তো একে কি করলে, জুলেখাকে নিয়ে যা পাগলখানাতে ভরে দিলে, যার ব্রেন খারাপ হয়ে গেছে পাগলখানায় ভর। 1 বছর পাগলখানাতে থাকলো জুলেখা, আর 1 বছর পাগলখানাতে থেকে, জেলখানাতে থেকে, পাগলখানায় থেকে 1 বছর পরে ছুটিয়ে যখন বাড়ি নিয়ে এসে আছে, আসলের ব্রেন খারাপ হয়নি, কিন্তু স্বপন দেখে কাঁদছে। এবার বাড়ি এসে ফের রাতে স্বপন দেখে লেছে ইউসুফকে, যে ইউসুফের সাথে আর বিয়ে হয়েছে। ইউসুফের সাথে বিয়ে হয়েছে, তো ইউসুফ নামটা জানে না, ও স্বপনে দেখছে যে আজিজ মিশরের সাথে আমার বিয়ে হয়েছে। তখন রাতে চমকে উঠেছে, চেতন হয়ে গেছে, চেতন হয়ে তখন কাঁদতে লেগেছে, দেখ কাঁদতে লেগেছে, জোরে জোরে কেনে চলেছে। তো চ্যাংড়া পিলাতে এখনও স্বপন দেখছে, কিন্তু শরমে কাঁদে না। চ্যাংড়া পিলার স্বপনে বিয়ে হয় না, জি সবার বিয়ে হয়েছে, হারে কত বিয়ে হয়েছে, স্বপনে বিয়ে হয় না, এরা শরমে কইবে না, মানে কইতে হয় না, কিন্তু স্বপনে কত বিয়ে হয়েছে, কত বের ছেলের সাথে তো আল্লাহ জানে। এমনি ছুটটা হলেও রে বাবরে, কত যে ছেলেপিলার বাপ হতো সবাই নাকি। তো এবার কি করেছে, স্বপন দেখা বেচারি কানতে লিখে তো ফের পুচ করছে, যখন 1 বছর পাগলখানায় রেখে আসলাম, আর 1 বছর পাগলখানায় রেখে এসে ফের ও কানতে লাগলো, ব্যাপার কেউ পুচ করতো। এবার জুলেখা কানতে কানতে ওর সেহলিগুলোকে বলল, আমি স্বপনে দেখলাম আবার বিয়ে হয়েছে আজিজ মিশরের সাথে, আমি আজিজ মিশরকে বিয়ে করব, যদি আমার বাবা আজিজ মিশরের সঙ্গে বিয়ে দেয় আমি খানা খাবো, আমি চুপে থাকবো, শান্তিতে থাকবো, আর যদি আজিজ মিশরের সঙ্গে আমার বিয়ে না দেয় তাহলে কিন্তু আমি খানা খাবো না, আমি কাঁদতেই থাকবো, কেনে কেনে মরে যাবো। ও বাদশার বেটি, মানে জুলেখা এক বাদশার বেটি, আর আজিজ মিশর অন্য রাষ্ট্রের অন্য বাদশার উজির, মানে রাষ্ট্রপতি। এইবার কি করে খেপা তখন খবর পাঠাল আজিজ মিশরকে, রাষ্ট্রপতিকে, তোমাকে আমার বেটিকে বিয়ে করতে হবে, বিয়ে করবা? বললে হ্যাঁ করব। এবার যখন খবর পাঠিয়ে দিলাম, রে ভাই, এবার তখন আজিজ মিশর কক্কাল্লা মানে বিয়ে করার জন্য রেডি হয়ে গেল, যে প্রধানমন্ত্রীর বেটিকে বিয়ে করতে পাবে কি, যেমন তেমন ব্যাপার নাকি। এবার আজিজ মিশর রাজি, এবার দেখাশোনা হলো, এবার বিয়ে শুরু হয়ে গেল। আগা যুগা ছেলে কিন্তু বউ দেখতে যেত না, যেত যে ভাই বয়স্ক লোক গেলা কেন তো বেটা যে বিয়ে করবো দেখতে যেত, বাপ বিয়ে দেবে, কানি দুক, নেংড়ি দুক, লুল্লি দুক, গঙ্গি দুক, কালো দুক, ঝুলি দুক, লম্বা দুক, बैठा দুক, যেই দুক বাপে যেটা পছন্দ করবে ওটাই বিয়াটা দেখতে যাবেন। আগা যুগে এরকম ছিল কি ছিল না? আমরা জীবনও দেখতে যাইনি, কইছে যদি দেখতে যাস তো বিয়ে দেবে না তোর সঙ্গে। আমি যোগ্য মনে
কাজ হয়েছে, দেখতে যাব না, দেখতে যায়নি, বিয়ে শাদী হয়ে গেছে। এরকম একটা জামানা ছিল। এবার আজিজ মিশরকে জুলেখা দেখেনি, জুলেখাকে আজিজ মিশর দেখেনি, বিয়ে হয়ে গেল। বিয়ে করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আজিজ মিশরকে বেয়াসর ঘর দিয়েছে। জুলেখাকে ওদিন সোহাগ রাত, ফুলসজ্জার রাত্রি। এবার ঘর যখন দিয়েছে, জুলেখা তো হুবে খালি কুদছে। আমি স্বপ্নে যে ছেলেটাকে দেখাচ্ছি, মানে ইউসুফকে, মনে হয় ওইটাই ছেলে হবে। আর ওই ছেলেটার সাথে যদি বিয়ে হয়, ওরে বাপরে মন খুশি। যদি আপনি স্বপ্ন দেখালেন যে শ্রীদেবীর সাথে বিয়ে হয়েছে, হিমা মালানির সাথে বিয়ে হয়েছে, জয়পর্দার সাথে বিয়ে হয়েছে, সোনিয়া মির্জার সাথে বিয়ে হয়েছে, হুবে কুদবেন না যে এত সুন্দর বউ, জেদকে যাবে, সবাই খালি তাকাবে, গোটা বাজারে এলো। এবার করেছি কি, খুব সাইজা কুজা হেন্ডে বসে আছে। এবার আজিজ মিশর ঘরে ঢুকেছে, সবজন শামস উঠেছে, তখন বেসর ঘরে ঢুকেছে। এবার যেমন ঘরে ঢুকেছে, ঢুকে হুড়কা লাগালছে। জুলেখা মানে আজিজ মিশরের দিকে দেখে আমাকে কি করবো, আমি স্বপ্নে দেখলাম যে মানে ইউসুফের সাথে আমার বিয়ে হয়েছে, এত সুন্দর ছেলেকে দেখলাম। আর আজিজ মিশর হয়েছে মুদ্দারা মুখ খাওয়ার, মাথায় চুল নাই, টাকলু, একটাও চুল নাই। আজিজ মিশরের মুখে দাড়ি নাই, চোখের জড় ভোয়া, ভুরু টুরু কিচ্ছু নাই, টাকলু হয়ে আছে। আজিজ মিশরের মাথায় চুল নাই, টাকলু, চোখের জোড় ভোঁয়াও নাই, এগুলাও নাই, চারটি 2-3 দাঁড়িয়ে আছে, তারপর গাইথা বাইন হাতে আছে। তো মুদ্দারা মুখা লাগছে, দেখে খারাপ লাগবে না? যেটা আশ্চর্য লাগবে না? হ্যাঁ, আপনি যদি একটা খারাপ স্ত্রীর সাথে বিয়ে হয়ে যায়, ওই মোবাইলে দেখাইছে একটা চ্যাংড়া বিয়ে করেছে, আর একটাও দাঁত নাই, তো বিয়ে করেছে খুব সুন্দর মেয়েটার, ওর দিকে দেখালেন হাসছে। আর ওর ওই লইয়া বহুটা দেখে এরকম করছে খালি, খালি আইয়া উঠসাল্লা, কার সাথে বিয়ে হলো? খ্যাপা এবারকার রুমাল ধরছে, আর মানে এরকম করছে। মোবাইলে দেখবেন ওই শর্ট ভিডিও গেলাতে, বাংলাদেশ থেকে বানাইছে, ভিডিও গেলাতে দেখাইছে, তো ওইরকম করছে, দিয়ে খালি কাইনা চলছে, গাড়ি থেকে নেমে পালাই দেবো। তো ওইরকম এগুলা কথা কচি। আর শয়তান গেলা শর্ট ভিডিও বানিয়েছে, আমার যে ভাইদের নকল করে ছাড়ছে, মন খারাপ হয়। দেখলা কচি এরকম করে ছাড়বে ওরা, বুঝতে পারলে? কই তো ডর, আজকাল এমন ব্যাপার হয়ে গেছে, যেটা কবেন ওটাই ভাইরাল। এবার তখন করেছি কি, আজিজ মিশর করে চাকরি ভাই, যেমন ঘরে গেছে, জুলেখা মুড়ি নিচাতে করে লেগেছে কানতে, আল্লাহ কার সাথে বিয়ে হলো? আমি 2 বছর ভর কাঁদলাম, 1 বছর পাগলখানাতে থাকলাম যে ছেলেটার জন্য, ওই ছেলেটাকে পেলাম না। আল্লাহ তো দেখেনি জীবনে কপাট লাগাছে, তখন দেখছে, ওরে বাপরে কপাট লাগালে তার মানে এটাই স্বামী, এটাই যখন স্বামী। আল্লাহ কি করলাম? এইবার নামো তামুক করে কেনা চলে গেছে, আল্লাহ কি করলাম? আল্লাহ কার সাথে বিয়ে হলো? কি করে জীবন কাটাবো? জুলেখা নামো তামুক করে কাঁদছে। এবারে মানে করেছে কি, আজিজ মিশর ঘরে যায়, তখন আর আগা দিকে যা গলা খা করে ওর খালি হার দিকে দেখবে, খুশি আছে রে, ও বাবরে বিয়ে করে লেছিল নতুন বউ, তো দেখবে উদান এরকম করছে। জুলেখা দেখে না, ও তো কাঁদছে, কি দেখবে? ওর তো জি খারাপ হয়ে গেছে, আলগোছে গেছে জিটা দেখে। তখন কাঁদছে, তো দেখে না। তখন ওকে থাবড়ি হয়েছে, তাও দেখে না। তো হুবে কুদছে, আর জুলেখা তো খুবই সুন্দর। এবার তখন ওকে ইশারা দিছে, গলা খাঁকড় দিছে, কিছু বুঝে না। তখন জুলেখার পাঞ্জরে যায়, তখন করেছে যে দেখে খাঁড় দিকে। আর মানুষ যত ঘৃণ হোক ভাই, ও নিজের গানে কিন্তু খুবই সুন্দর, নাকি? যদি লাল পড়া পোঁটা পড়াও হয়, তাও কবে রে বাবরে খুব হ্যান্ডা যাবো। মানে নিজের গানে সবাই সুন্দর, কেউ খারাপ নয়, পৃথিবীতে সবাই সুন্দর। তো আজিজ মিশরের মনে ভাবছে আমি খুব সুন্দর, চুল থাকে না থাকে, আমি খুব বডিওয়ালা, আর ঠিকই বডি খুব একদম হাই পাই। তো এইবার তখন করেছি ওকে ইশারা যখন শুনে না, তখন জুলেখার মুখ খানেন করে ধরে চাঁড়া উঠেছে, গাল দুটাকে ধরে চাঁড়ছে, যার দিকে দেখ। তো যেমন মুখ ধরে চাঁড়াছে, দেখে ওর মার মুখের মতন লেগেছে, ওর মুখ ছাড়ে দেয়, উল্টে পড়াবে হোস। বাপরে, হার মার মুখ কেন আমি ধন্য, যেমন ধরেছে দেখছি ওর মার মতন লেগেছে, তখন উল্টা পড়াবে হোস। তো জুলেখা আও মাও করছে, কি হলো, মরে গেল নাকি, কোনো ব্যারাম আছে নাকি, মরে কেন গেল? যদি মরে যেত ফের আমি ফেঁসে যাবো। তখন আও মাও করলে লোক দড়িয়ে আসে, চোখে মুখে পানি টানে ছিটিয়ে। ওকে তখন হুঁস করে যখন উঠে ফের দেখছে জুলেখার দিকে, তোর মার মতন লাগছে, তাড়াতাড়ি ঘর থেকে বাইর করবো। ঘর থেকে বাহির করল।
বলছে জুলেখা আর তোমার ঘরে আসা হবে না, তোমার কাছে যাওয়া হবে না। আমি যখনই তোমার মুখের দিকে তাকাচ্ছি মনে হচ্ছে আমার মার মুখের মতন লাগছে। আমি তোমার কাছে আর যাব না, তোমার ঘরেও যাব না। তুমি যদি আমার কাছ থেকে তালাক নিয়ে চলে যেতে চাও চলে যাও, তোমাকে আর রাখা যাবে না, আমি তোমার ঘরে যেতে পারবো না। তুমি তালাক নিয়ে নাও, আমাকে ডিভোর্স দে, তুমি চলে যাও, তুমি চলে যাও। জুলেখা বলল স্বামী গো, যখন আমার বিয়ে হয়ে গেছে, আমার বাবা বিয়ে দিয়ে দিয়েছে, তখন আমি আর যাব না, বিয়ে হয়ে গেছে, আমাকে বিয়ে থাকতে দেন। আপনার বাড়িতেই থাকবো, আপনি আমার ঘরে আসেন না, আমার কাছে আসবেন না। আপনি আমাকে একটা বাইরে সুন্দর করে বক্স বাড়ি হ্যান্ডা করে বানিয়ে দেন, ওই বাড়িতে থাকবো। আর যত খাবার দাবার লাগে, যত সামান লাগে আপনি দেবেন। যেটা যখন দরকার হবে দরকার মোতাবেক কিনে দেবেন। মাঝে মধ্যে খবর নেবেন কি লাগবে। জুলেখা যাবেন আমার কাছে, বলবেন কি লাগবে। জুলেখা যেটা কথা বলবো ওইটা মানে আপনি কিনে এনে দেবেন, কিন্তু আমার ঘরে আপনি যাবেন না, আপনার আমার কাছে আপনি থাকবেন না, যান। এইবারই পয়সার তো অভাব নাই, রাষ্ট্রপতি কত টাকা 14 পিঁড়ি খেলে শেষ হবে না। এবার করেছে কি আজিজ মিশর একটা বাড়ি বানিয়ে জুলেখাকে আলাদা করে বাড়িতে রেখে দিল। এইবার দেখেন ভাইরা, আমার আর স্ত্রীর কাছে যাবে না, আর ওর ঘরেও যাবে না, বাচ্চা কাচ্চাও হয় না ভাই। এবার ইউসুফকে কিনে নিয়ে গেল যে আমাদের তো বাচ্চা কাচ্চা নাই, বাচ্চাও হবে না, তো এই বাচ্চাটাকে ছেলের মতন করে মানুষ করো। ইউসুফকে যেমন কিনে নিয়ে চলে গেল রে ভাই, জুলেখা দেখে বলছে সুবহানাল্লাহ, স্বপ্নে তো আমি দেখেছিলাম এই ছেলেটা, আর আমি বিয়ে করেছি একে মুদ্দারা মুখাকে। ইউসুফকে দেখা কইছে এই ছেলেটাকে আমি স্বপ্নে দেখেছি, আর বিয়ে করছি একে, আর দেখেছি একে। তখন বলছো মাকে আজ পেয়েছি, সুবহানাল্লাহ। এবার আজিজ মিশরের সামনে ব্যাটার মতন করে সহাগ করে, আদর করে, ভালো ভালো খিলায়, আর বডি বানায়, মানে ছোটো চ্যাংড়া তো খিলিয়ে ওকে তাগড়া করছে, ভালো ভালো খিলায়, ভালো ভালো ড্রেস দেয়, একবারে হাই ফাই ড্রেস রে ভাই, খুব সুন্দর সুন্দর ড্রেস দেয়, ভালো ভালো খাবার দেয়। আজিজ মিশর যখন বাড়ি থেকে কোথাও চলে যায়, তখন করে কি জুলেখা লক করে করে মজাক করতে থাকে, হইতে লক করে মজাক করে। ইউসুফ আলাইহিস সালাম ওর মজাকের দিকে কান দেয় না, মজাকের দিকে ধ্যান দেয় না, কোনো ধ্যান দেয় নাই, লক করে করে মজাক করে। তুই মজাক করতেই থাক, তুই মজাক করে, কথায় ধ্যানই দেয় না, শুনে। এবার তখন করেছি কি মনে মনে ইউসুফকে ভালোবাসতে লেগেছে। তো ভালোবাসা এমন খাতরা জিনিস, যারা প্রেম করেছে ভাই ওরাই জানে প্রেমের মজা, যারা করেনি ও কি জানে নাকি, ও জানবে না যে প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে, কি ভালোবাসা জিনিস জানে না ভাই। খাইতে বসলে খাওয়া যাবে না, বিছানায় শুয়ে গেলে সারা রাত ঘুম আসবে না, খালি প্রেম ভালোবাসা, প্রেম ভালোবাসা, সব সময় মানে প্রেমিকার গল্প, খালি মনের মধ্যে প্রেমের গল্প ঘুরতে থাকবে, সারা রাত ঘুম হবে না, খেতে বসলে খাওয়া যাবে না ভাই, সবাই এরকম করবে। আর দুইজনে যদি একটু টেনশন হয়ে যায়, কথা কাটাকাটি হয়ে যায়, একটু রাগারাগি করা হয়ে যায়, তখন বলছে আর ফোন করবো না, যা তোর গোষ্ঠীকে বেজে যা, ফোন করবো না, টাওয়ার লক করে মোবাইলটাকে সিধানে তলে ভরে দে, শুয়ে দেবে। যখন রাত 12টা 1টা হয়েছে কি একটা 1:30টার দিকে চেতন পেয়েছে, চট করে মোবাইলটাকে টানা টাওয়ার লক খুলে যদি দেখছো আমাকে 3টা মিস কল, কইছে আল্লাহ রে কেনে টাওয়ার লক করলাম। কলজার ভিতর খালি কিট 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 করবে, কলজার ভিতর খালি ব্যথা করবে রে ভাই। ভালোবাসা এমন জিনিস, খাতরা জিনিস, যে কলজার ভিতর খালি কিট 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 করবে, ব্যথা সহ্য করতে পারবে না ভাই, খুবই খাতরা। ভালোবাসা জিনিস এত খারাপ জিনিস, ভালোবাসা জীবনে করিয়েন না, প্রেম জীবনে করিয়েন না, কোনো মেয়ের সাথে ভালোবাসা করবেন না, ছেলের সাথে করবেন না, মানে আপনার কিডনি দুর্বল হবে, লিভার দুর্বল হবে, স্মরণ শক্তি দুর্বল হবে, আপনার ভিত্তি নষ্ট হয়ে যাবে, বেমারি হয়ে মরবেন। ভালোবাসা এমন খারাপ জিনিস। জুলেখা ভালোবাসতে লাগলো, সারা রাত ঘুম যায় না, খেতে বসে খাওয়া যায় না। জুলেখা শুকাতে 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 কঙ্কল হয়ে গেল, দুর্বল হয়ে গেল, কালো ঝামা হয়ে গেল, শুকিয়ে চামটি হয়ে গেল, চেহারার দিকে দেখা যায় না। সব সময় ইউসুফ ইউসুফ, খেয়েছে তাও ইউসুফ, শুয়ে থাকছে তাও ইউসুফ, সব সময় খালি মনের মধ্যে ইউসুফ ইউসুফ করে। এই করতে 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 একটা গ্রামের নানি ছিল, প্রত্যেক গ্রামে একটা সরকারি নানি থেকে, এটা গ্রামের সবাই নানি কয় না, সম্পর্কের নানি সবাই নানি কয় বলে। তো এইবার ওর গ্রামের নানি, জুলেখার নিজের নানি নয়, সম্পর্কের নানি। তো ওর নানি এসে কইছে, জুলেখা তুই এত সুন্দর মানুষ, এত রূপসী যুবতী, তোর ছাইলা হয়নি, পিলা হয়নি, কিছু হয়নি, তো তুই এরকম হয়ে শুকিয়ে কেনে গেলি, কঙ্কল কেনে হয়ে গেলি, কত কি হয়েছে তোর? আগে মনের কথা খুলে কত নানি। জুলেখা একেবারে ভাড় ভাড়িয়া গাঁজে নানে গা,
মনের কথা কি বলবো গে নানে, মেয়ে ছেলেকে যদি একটু পালিশ দেওয়া কথা বলেন তো মানে মনের দরজা খুলে দিবে। যত পেটে কথা আছে মেয়ে ছেলে সব খুলে কয়ে দেবে নানিকে এরকম ব্যাপার, নানিকে ওরকম। নানিকে ইউসুফকে কতকাল থেকে মনে মনে ভালোবাসছি গা নানে, আর কত ভালো ভালো জিনিস খাবার দিচ্ছে, কত ভালো ড্রেস দিচ্ছি, কত ভালোবাসছি, কত ঠাট্টা করছি, মজা করছে। জুলে মানে ইউসুফ আমার একটাও কথা শুনে না, আমার কথার দিকে ধ্যান দেয় না, আমার কথার দিকে কান দেয় না নানি। কি করব নানি? ওই জন্য ইউসুফের প্রেমে পাগল হয়ে আমার ভিতরে দানা যায় না, খেতে বসলে খাওয়া যায় না, বিছানায় শুয়ে ঘুম আসে না। কি করব নানি? ওর নানি বললা জুলেখা রে, একটা সোজা মানে সোজা মন্ত্র আছে, একবারে সোজা মন্ত্র, ওকে রাজি করতে 2 মিনিট লাগবে, একটা চুটকির ব্যাপার রাজি করে দেবো। বলল গে নানি গে কি করে রাজি করতে হবে? নানি আমাকে রাজি করে দিতে হবে। বললে জুলেখা রে, টাকার খেল, টাকার নৌকা বলে পাহাড়ে চলে। পাহাড়ে কোনোদিন লাউ চলে? পানিতে চলবে, কিন্তু টাকা থাকলে উড়ে চলবে, উড়বে যে পাঙ্খা সেট করে দেবে, উড়ে বেড়াবে। এবার করেছে কি বলছে, নানি যত টাকা লাগবে লাগুক। চাবি বের করে আলমারির দিয়ে দিল। নানি টাকা যত লাগবে, 1 কোটি লাগবে লাগুক, কিন্তু ইউসুফকে রাজি করে চাই, ইউসুফ যাতে আমার কথা শুনে নাই। এবার ওর নানি কল্লা কি মাঠের মধ্যে ভাই আমার এমন করে একটা ঘর তৈরি করতে লাগলো, বিশাল বড় আলিশান একটা ঘর তৈরি করলো বিরাট মাঠের মধ্যে। আপনার এই আইডমারার মধ্যে কোনটে বড় মাঠ আছে ভাই? কোন দিকে মাঠ? কোন দিকে? কোনটা মাঠ বড় আপনার? ছোট মোটো মাঠ, বড় মাঠ নয়। ও বিশাল বড় মাঠ যেখানে আছে, ওই মাঠের মধ্যে একটা ঘর তৈরি করলে, বিশাল আলিশান ঘর। আর ঘরটার নাম রেখে দিলে একবারে, ঘরটার নাম জানেন কি নাম? কি ভাই ঘরটার নাম শুনেছেন যে কি নাম ঘরটার? ঘরটার নাম লিখে দিয়েছে দিলরুবা একবারে। আর বিশাল করে ঘর তৈরি করেছে, আর 7টা গেট তৈরি করেছে রে ভাই। এমন ভাবে গেট তৈরি করেছে, ঘর তৈরি করেছে এমন কন্ডিশনে, এমন মিস্ত্রি দিয়া, ঘরের মধ্যে চিলিয়া চেঁচিয়া যদি হার্ট ফেল হয়ে মরে যায় বাইরের মানুষ শুনতে পাবে না, এমন সিস্টেমে ঘর করেছে, ভিতরকার আওয়াজ বাইরে আসবে না, এমন সিস্টেমে ঘর করেছে। এবার ঘর তৈরি হয়ে গেল। এবার ঘর দুয়ারকে তৈরি করে ফিটফাট করে ঘরে পালং টালং টেবিল টেবিল লাগিয়ে, চেয়ার টেয়ার লাগিয়ে, চারোদিকে সীসা লাগিয়ে দিয়েছে রে ভাই, একবারে সীসাই সীসা। আর ইউসুফ আর জুলেখার ফটো একবারে হ্যান্ডে করে করে দেওয়ালের চিপকে লাগিয়ে দিয়েছে। আর করেছি কি ঘরে বডি স্প্রে মেরা গোটা ঘরকে একবারে ছনমনে করে মহিকে দিয়েছে, আতর ফতর দিয়ে স্যান্ড ফ্যান্ড লাগিয়া। আর টেবিলের ওপরে টিফিন এমন করে সাজিয়েছে, ফল ফ্রুট দিয়ে ভালো ভালো সাজিয়া গোটা ঘরকে একবারে চকমকে করে দিয়েছে রে ভাই। ইউসুফকে জুলেখা বলছে, ইউসুফ এবার তুমি ঘরের মধ্যে চলো। এবার ইউসুফ আগে আগে যায়, আর জুলেখা পিছন দিক থেকে গেট বন্ধ করতে করতে চলে আসে। 7টা গেটকে বন্ধ করে দিল রে ভাই। আর 7টা গেটকে বন্ধ করে দিল। ইউসুফ ঘরের মধ্যস্থলে যখন চলে গেল, এবার জুলেখা চট করে ওখানে যায় করেছে কি, জুলেখা পাটাম করে কাপড়কে বানে খুলে দেয়া, আর উলঙ্গ হয়ে গেল। আর উলঙ্গ হয়ে যা করেছে কি একবারে খাটে শুয়ে গেল। বলছে ইউসুফ তুমি চট করে আমার কাছে চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। ইউসুফ আলাইহিস সালাম মুড়ি খান্ডকা চট করে ঘুরিয়ে নিয়ে যাক। জুলেখার দিকে আর তাকায় না রে ভাই, জুলেখার দিকে দেখে না, অন্য দিকে তাকিয়ে আছে। দেখেন ভাই, ইউসুফের কাহিনীতে অনেক শিক্ষার বিষয় আছে, জ্ঞান আছে, বুঝতে পারছেন? এর মধ্যে আল্লাহ বলেছে যে আহসানুল কাসাস, মানে গোটা কোরআনে যত নবীর কাহিনী, যত কেসা আছে, যত ঘটনা আছে, তার মধ্যে সুন্দর কাহিনী, সুন্দর কেসা হচ্ছে ইউসুফ জুলেখার। তার মানে এর মধ্যে কিছু শিক্ষার বিষয় আছে নাকি? এই যুবকেরাকে, যুবতীরাকে হুঁশিয়ারি করার লেগে। ইউসুফ তো দেখে থাকতে পারতো ঘর দিকে, কিন্তু দেখে না, দেখলে যে উলঙ্গ হয়ে গেল, তখনই চট করে মুড়ি ঘুরিয়ে এলেন, বলে ছি 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 জুলেখা,
ছি 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 জুলেখা, তোমাকে লজ্জা করা দরকার, শরম করা দরকার জুলেখা। যেদিন তোমার স্বামী আমাকে কিনে নিয়ে এসেছিল, তোমাকে কি বলেছিল জুলেখা? সেদিন তোমাকে বলেছিল সন্তান রূপে গ্রহণ করো। তুমি আমাকে বেটা বলে স্বীকার করেছিলা, তোমার স্বামী বেটা আমাকে স্বীকার করেছে। আর ছেলে বলে কিনে নিয়েছে, আমাকে ছেলের মতো মানুষ করে আজকে তুমি এত বড় একটা নোংরামি কাজ করলে জুলেখা। ছি ছি ছি, তুমি এত বড় নোংরা কাজ কেন করলে? সে তোমাকে লজ্জা করা দরকার, শরম করা দরকার। জুলেখার দিগারি ইউসুফ তাকায় না, অন্যদিকে মুখ করে নিয়েছে ভাই। কিন্তু ভাইরা আমার, জুলেখা এবার বলছে, জুলেখা বলছে ইউসুফ ওই সব কথা ছেড়ে দাও, তুমি তাড়াতাড়ি আমার কাছে এসো, তোমার দিলের তামান্না মিটিয়ে নাও, তোমার মনের আশা আকাঙ্ক্ষা মিটিয়ে নাও, তুমি তাড়াতাড়ি এসো ইউসুফ, তুমি দেরি করিও না, ফাটাফাট আমার কাছে চলে এসো। এইবার তখন করলো কে? জুলেখা ইউসুফকে বলতে লাগলো, ইউসুফ তোমার মাথার চুলটি কত ভালো, তোমার মাথার চুলটি দেখে জি ভরে যেছে ইউসুফ। বেটি ছেলে কিন্তু বেটা ছেলের চুল দেখে পাগলা হয়, বুঝতে পারছে? ও যদি চ্যাংড়াটা কুলিহা লাগা টেপসি মারা হ্যান্ডিক্যাপও হয়, আর চুলটি যদি সে হয় একেবারে বলে চলবে, বডি যেমন এগুলো করেছে, কিন্তু বলবে যে চুল খুব হাই ফাই আছে, তো বললে না এটা চ্যাংড়া চলবে, বুঝতে পারলেন? তো বলছে ইউসুফ তোমার মাথার চুলটি দেখে জি ভরে যেছে ইউসুফ। ইউসুফ বলল, জুলেখা যেই দিন আমি মরে যাব রে, আমার চুলটি আমার মাথাতে থাকবে না রে জুলেখা, আমার চুলটি খসে খসে জমিনে পড়ে যাবে রে জুলেখা। জুলেখা বললে, ইউসুফ তোমার চোখ দুটা কত সুন্দর, তোমার চোখ দুটা দেখে জি ভরে যাচ্ছে ইউসুফ। ইউসুফ বলল, জুলেখা যেদিন আমি মরে যাব, আমার চোখটা গলে পানিগুলো সব চোখ গলে গলে সরে পড়ে সব জমিনে পড়ে যাবে, আমার চোখটা চিরস্থায়ীর জন্য নয় রে জুলেখা। বললে, ইউসুফ তোমার মুখটা কত সুন্দর, তোমার মুখটা দেখে জি ভরে যাচ্ছে ইউসুফ। ইউসুফ বলল, জুলেখা আমার মুখটা হচ্ছে মৃত্তিকার খোরাক, মাটির খোরাক, যেই দিন আমি মরে যাব রে জুলেখা, আমার মুখটা মাটিতে খেয়ে নেবে, আমার মুখটা মাটিতে গলে যাবে, আমার মুখটা চিরস্থায়ীর জন্য নয় রে জুলেখা। মাথার চুল থেকে বর্ণনা করতে 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 পায়ের তাইলা পর্যন্ত ঠেকে দিল, তোমার এটা ভালো ওটা ভালো, এই সুন্দর ওই সুন্দর, এই এরকম ওই ওরকম করতে করতে ইউসুফকে লড় যেতে পারল না। এবার জুলেখা তখন করেছি কি, দৌড়িয়া যায়া ঘরের মধ্যে দেখছে রে ভাই, টেবিলের ওপরে একটা মূর্তি রাখা আছে, মূর্তিটা টেবিলের ওপরে রাখা আছে, কাঠের মূর্তি কিংবা পাথরের মূর্তি একটা দেখা যাবে না। জুলেখা করেছে কি, ওর ওড়নাখানাকে লিয়ে যায়, ওর ওপরে করে চাপিয়ে দিয়েছে, ঢেকে দে, যেমন ঢেকে দিয়েছে। ইউসুফ বলছে, জুলেখা রে তুমি ওরকম করে কি ঢাকিলা? বললে, এটা আমার উপাস্য, আমার উপাস্যর সামনে আমি বুড়াই কাজ করতে পারবো না, ওই জন্য আমি ঢেকে দিলাম। ইউসুফ বলছে, সুবহানাল্লাহ, আর ইমানটা আরো চাঙ্গা হয়ে গেল। যে সাধারণত একটা মাটির পুতুল, পাথরের পুতুল, কাঠের পুতুল, একটা পুতুলের সামনে যদি বুড়াই কাজ করতে না পারে, যেই পুতুলের মুখে যদি মাছিতে হেগা দেয় আর জিভাতে মাছিটা হাঁকাইতে পারবে না, মাছিটাকে লড়াইতে পারবে না, পিটাতে পারবে না, ওই মূর্তি দেখে যদি ওর সামনে বুড়া কাজ করতে না পারে, তো আমার আল্লাহ এত শক্তিশালী আল্লাহ, এত জবরদস্ত আল্লাহ, পানির তলে মানুষ বুড়াই করলেও আল্লাহ দেখতে পায়, মাটির তলে কিছু খারাপ কাজ করলেও আল্লাহ দেখতে পায়, পাহাড়ের তলে পাহাড় কুড়ে যদি কোনো খারাপ কাজ করে তাও দেখতে পায়, রাত্রিবেলা ঘরের কপাট লাগিয়া ঘরের মধ্যে কোনো খারাপ কাজ বুড়াই কাজ করলেও আল্লাহ দেখতে পায়, দারু মদ খেলেও দেখতে পাবে, বুড়াই কাজ করলেও দেখতে পাবে। আল্লাহর চোখে কেউ আড়াল করতে পারবে না, আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারবে না। এবার ইউসুফ আরও চাঙ্গা হয়ে গেল, বাপরে ওই একটা মাটির পুতুলের সামনে যদি বুড়াই কাজ করতে না পারে, তো আমি আমার আল্লাহর চোখে কেমন করে ফাঁকি দিয়ে দিব, আরোই শক্ত হয়ে গেল। বললে, জুলেখা
জুলেখা বলল, ইউসুফ তুমি কি চিন্তা করছো? তাড়াতাড়ি আমার কাছে চলে এসো, তুমি তাড়াতাড়ি চলে এসো। ইউসুফ বলছে, জুলেখা তুমি যখন এর চোখে ঢেকে দিলা, তোমার উপাস্য মাটির একটা, পাথরের একটা বা কাঠের একটা পুতুল, তো আমার চোখ, আমার আল্লাহর চোখে কে আড়াল করবে? আমার আল্লাহর চোখে কে মানে আড়াল করবে বলো তো? আল্লাহর চোখকেও আড়াল করতে পেরেছে মানে পারবে? জি ভাই পারবে? একটা লোক পানিতে যা করেছে, সালাকে রোজার দিনে ডুবে ডুবে পানি খেয়ে নেবো, দেখতে কেউ পাবে না, আল্লাহ বুঝতে পারবে না, পানির তলে ডুবে পানি খেয়ে নেবো। ই খ্যাপা পানির তলে ডুবে লেগে গট গট করে পানি খেতে চলেছে। পানি খেয়ে কত লোককে দেখবেন যে পানিতে নেমে গা ধুইতে জমুইতে চলেছে, ডাঙ্গাতে উঠে কী পেশাব করো, পানিতে পেশাব করে দিই। একজনা পানিতে পেশাব করে তখন খাড়ি আছে, ধর আর স্ত্রীটাকে যাই নেমাই, কোথায় ঠান্ডা লাগছে নামবো না, কোথায় আরে আইনা রে পাগলি, এটাই পানি গরম আছে, ওই জন্য নেই ওর কাছে গেছে, ঠিকই তো পানি গরম, বলছে গরম লাগছে, বলছে হ্যাঁ, তাহলে আরেকবার পেশাব করে দিই, তাহলে আরও গরম হয়ে বুঝা এদিকে চমি করে মানে পানিতে পেশাব করে পানিকে গরম করে দেয়। তো কথা হলে কত লোক পানিতেও পেশাব করে দেয়, কেউ পায়খানাও করে দেয়, নদীতে হেলতে হেলতে, পুকুরে হেলতে হেলতে, বুঝতে পারলেন? এগুলো নিষেধ, হাদিস থেকে মানা আছে, পায়খানা পেশাব পানিতে করতে হয় না ভাই, করবেন না। এবার ভাইরে আমার, পানিতে ডুবা ডুবা লোকটা রোজার দিনে যখন পানি খাচ্ছিল, আল্লাহ চাঁদার মাছকে ইশারা করলে তুই আর মুখে ঢোক, আর ঢুকে যায় ভিতরে, ঢুকে এখানে চেক ভোল আছে সবারই রে ভাই, ওলা চেক ভোলের কাছে যা কাঁটা কেমেল করে দে, খাড়িয়ে যা চাঁদার মাছ, আল্লাহর অর্ডার, ঢুকে যা কাঁটা ফরিকে দেয়, আর মাছ ভিতরে যায় না, বাইরেও আসে না, যদি ঠেলবে তো ভিতরে যে আরও মরবে, আর ভিতর থেকে তো আর বাইরে ঠেলতে পারবে না, যে ওর হাত আছে ভিতরে ঠেলবে লোক দিয়ে। এবার দৌড়িয়া বাড়ি গেল, ডাক্তার কর কি কর না কর, ডাক্তারের কাছে যায়, যদি ওর অপারেশন করে এখানটা কেটেছে, কেটে ওর মাছটাকে বাহির করতে গেছে, ওর চেক ভল কেটে গেল, ফস করে শ্বাস বাড়ি গেল, শেষ। তো আল্লাহর চোখে ফাঁকি কেউ দিতে পারবে? পানির তলে হলে আল্লাহ দেখতে পায়, পাহাড়ের তলে হলে দেখতে পায়, মাটির তলে হলো আল্লাহ দেখতে পায়, আল্লাহর চোখে কেউ আড়াল করতে পারবে না, আল্লাহর চোখ এত বড় নাকি? ওই একটা মাস্টার প্রশ্ন করছে ছাত্রকে, যে একটা ছাত্রকে বলছে, আচ্ছা বলো তো পৃথিবীতে সবচাইতে চোখ বড় কার? একটা ছাত্র বলছে, সব থেকে পৃথিবীতে চোখ বড় হলো বিলের। বুঝে বিলের চোখ কেন করে বিলের চোখ বড়? কইছে আমি স্কুল থেকে এসেছি, মাকে বলছি মা আমাকে খেতে দাও, মা আমাকে খেতে দাও, মা বললে ঘরে রুটি আছে আর মাছ আছে, মাছ রান্না করে রেখেছি, মাছ দিয়ে রুটি খেয়ে নাও। ঘরে যাচ্ছি, মাছ ঢুঁড়ে পেলাম না, মাকে বললাম মা আমি মাছগুলো ঢুঁড়ে পাই না, মা যে দেখছে তো মাছ একটু নাই, বিলেতে মাছ খেয়ে এলেছে, তো বিলের চোখ বড় হলো না? আমি ঢুঁড়ে পেলাম না, বিলেতে পেয়ে এলেছে, তো বিলের চোখ বড়। বুঝে আচ্ছা ভালো। আর একটা ছাত্রকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা তুমি বলো তো পৃথিবীতে সবচাইতে চোখ বড় কার? ওই ছাত্রটা বলছে পৃথিবীর মধ্যে সব থেকে চক্ষু বড় হলো কবিতরের। বলে কেন করে কবিতরের চোখ বড়? বললে কবিতর আকাশ দিয়ে উড়ে যায়, আর হাল বাহা ভুঁয়ে যদি সরিষার ভুঁয়ে হাল বাহা থাকে, তো সরিষা পোড়া থাকে জমিতে, তো আকাশ থেকে কবিতর দেখতে পাই যে সরিষা পোড়া আছে, ওই জমিতে কবিতর নেমে যা মাটিকে হাঁচিড়া সরিষা বাহির করে খেয়ে নাই, তো কবিতরের চোখ বড় নয়? বলছে আচ্ছা ভালোই। আর একটা ছাত্রকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি বলো তো পৃথিবীতে সবচাইতে চক্ষু বড় কার? ই খ্যাপা বলছে সব থেকে চক্ষু বড় হলো রেলগাড়ির। যে কেন করে রেলগাড়ির চোখ বড়? বলছে আমরা এরকম সরপট রাস্তা দিয়া, গলি দিয়া, রোড দিয়া হাঁটছি, তা উঝোট লেগেছে, পড়ে টুড়ে যাচ্ছি, আর ট্রেন বন্দে ভারত যে চলছে শো করে 3 আঙ্গুল মোটা রেল লাইনের ওপরে চলেছে, রেল শো করে চলছে, ও তো উল্টা পড়ে না, ওই রেলগাড়ির চোখ বড়? বলছে আচ্ছা ভালো। একটা মেয়ে ছেলেকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি বলো পৃথিবীতে সবচাইতে চক্ষু বড় কার? মেয়েটা বলছে পৃথিবীতে সবচাইতে চক্ষু বড় হলো আল্লাহ। মেয়ে ছেলে সব দিনকে 4 লাখ, বুঝতে পারলেন? ওরা আসলেই 4 লাখ, ওরকে আউট নলেজ মেয়ে ছেলের ভালো আছে, আর ওরা হলো 36 কল্লা, ওর আউট জ্ঞান একদম সেই ধামাকা জ্ঞান। এরা কি করেছে? বলছে সব থেকে চোখ বড় হলো আল্লাহর, বলে দিল। এবার পরীক্ষাতে মেয়েটা পাস করলো, তো আল্লাহর চোখ এত বড় পৃথিবীতে কেউ আড়াল করতে পারবে না। এবার জুলেখা বলছে, ইউসুফ তুমি কি ভাবছ, তুমি কি চিন্তা করছো ইউসুফ, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। ইউসুফ বলছে, জুলেখা আমি 2টা বিষয় নিয়ে খুবই চিন্তা ভাবনা করছি রে জুলেখা। বললে কি 2টা চিন্তা ভাবনা করছো ইউসুফ? বললে আমি 2টা বিষয় নিয়ে কি চিন্তা ভাবনা করছি। 1 নম্বরে তোমার
এক নম্বরে আমি আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করছি, আল্লাহর চোখে কি করে আড়াল করব, আল্লাহর চোখে কেমন করে ফাঁকি দিব, এর জন্য চিন্তা ভাবনা করছি। দ্বিতীয় নাম্বার চিন্তা ভাবনা তোমার স্বামী আজিজ মিশরকে নিয়ে, যে তোমার স্বামীর আমি নুন খেয়েছি, কেমন করে নিমখ হারামি করব। তোমার স্বামী যেদিন আমাকে অনেক দাম দিয়ে অনেক টাকা দিয়ে কিনে এনেছিল আর আমাকে সন্তান রূপে গ্রহণ করেছিল, আমি তোমার স্বামীর নুন খেয়ে নিমখ হারামি কেমন করে করব। এই দুটা বিষয় নিয়ে আমি খুবই ভাবছি। জুলেখা বলল, ইউসুফ তোমার আল্লাহকে নিয়ে ভাবতে হবে না, আমি শুনেছি, আমি জানি তোমার আল্লাহ দয়ালু, আল্লাহ রহমানুর রহিম। আমার যত ধন আছে, সম্পদ আছে, টাকা পয়সা আছে, সমস্ত আল্লাহকে দিয়ে দিব, দান করে দিব, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, আল্লাহ মাফ করে দিবে। চলো আমরা বুড়াই কাজ করে ফেলি, আল্লাহকে চিন্তা করতে হবে না। ইউসুফ আল্লাহ জুলাইখারা, আমার আল্লাহ ধনের পাগল নয়, ধনের লোভ নাই, লালসা নাই। আল্লাহর জমির দরকার আছে ভাই, আল্লাহর টাকা পয়সার সোনা চাঁদির দরকার আছে। হ্যাঁ, ই পাগলি কহেছে যে আল্লাহকে দিয়ে দেবো, মাপ চেয়ে নেবো, খুশি হয়েছি আল্লাহ। তো আল্লাহরই তো দুনিয়া, আল্লাহর পৃথিবী, আল্লাহর জমিন, আল্লাহর সবই তো আল্লাহ। তোর কি আছে ওকে যে টাকা পয়সা দিয়ে দেবো আল্লাহকে? আল্লাহর ধন সম্পত্তির লালচ নাই, আল্লাহর কোনো জিনিসের দরকার নাই, আল্লাহরই তো সব। এবার বলছে কি, আমার স্বামীকে আজিজ মিশরকে নিয়ে তুমি ভাবছ আমি আমার স্বামীকে 20 খিলিয়া মেরে দিব, আজিজ মিশরকে 20 খিলিয়া মেরে দিব, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, ভেজাল চুকিয়া দিব, তুমি আর আমি মাস্তি করবো, বিয়ে শাদী করে নিব, আনন্দ করবো। ইউসুফ আলাইহিস সালাম বলল, জুলেখারা তোমার স্বামীর আমি নুন খেয়েছি, নিমখ হারামি করতে পারবো না, আমি বুড়াই করতে পারবো না। এবার জুলেখা দেখলো এতগুলো কথা বলে যখন কাজ হলো না, দৌড়িয়া যায় করেছি কি, ইউসুফের পা লিয়া পড়ে গেছে। ইউসুফ তোমার পা ধরে বলছি তুমি রাজি হয়ে যাও। পা ধরা ঠুনকা ঠুনকা কানতে লেগেছে ভাই। ইউসুফ মনে ভাবছে আল্লাহ তো পা ধরে কানতে লাগলো, কি করা যায়। ইউসুফ লাখ করে পা ধরা পড়ে আছে, নামতামুক করে পা ধরা কানছে। ইউসুফ আলাইহিস সালাম লক করে করেছে কি, পায়জামার আঁটে 7টা গিরহা লক করে দিয়ে দিয়েছে। জুলেখা পা ধরে শুধু দেখেনি কখন গিরা দিয়েছে, ওজন পা ধরে পড়ে আছে, লক করে 7টা গিরহা এটা এটা দিয়ে দেয় যাতে খুলতে না পারে। জুত করে কোষা করে গিরহা দিয়ে খাড়ি আছে। এবার তখন বলছে জুলেখা পা ধরাও যখন রাজি করতে ইউসুফকে পারল না, জুলেখা চট করে দাঁড়িয়ে গিয়া করেছে কি, নিজের টুটি চিপে ধরে রেছে, আমি আত্মহত্যা করব, নিজের জীবন আর রাখবো না। ইউসুফ তুমি যদি রাজি না হয়, এত টাকা দিয়ে ঘর তৈরি করলাম, মাঠের মধ্যে ঘর তৈরি করলাম, এমন মিস্ত্রি দেয়, এত টাকা খরচ করা, ঘরের মধ্যে চিল্লে চেঁচে বললে কেউ দেখতে হবে না, জানতে পারবে না, কোনো আওয়াজ বাইরে যাবে না। আরে এত টাকা ঘর করে, এত সুন্দর করে, এত মেহনত করে, এত পরিশ্রম করে পৃথিবীর কেউ দেখতে পাই না। নির্জন নিরাবিলিতে থেকে যদি আমার সঙ্গে তুমি আজকে বুড়াই কাজ না করো, আমার সাথে খারাপ কাজ না করো, তাহলে তো আমি আর জীবনে তোমাকে পাবো না, মৌকা মিলবে না, মৌকা পাবো না। ই বলছে আমার জীবন রাখবো না, আমি জীবন দিয়ে দিব। কত মেয়ে ছেলে দেখেন গাছে ফাঁসি টেঙে মরেছে যদি বিয়ে না দেয়, যাকে ভালোবাসছে, কেউ বিষও খেয়ে নিছে, খেয়ে নিয়েছে ভাই, ওর সাথে বিয়ে না দিস তো আমি জীবন রাখবো না। কতকে গাছে ঝুলিয়েছে, ফেসবুকে দেখবেন ছেলে আর মেয়ে দুজনে লটকা ফাঁসিতে লটকে, কত গালা দেখবেন ফেসবুকে দেখছেন যে লটকা মরে গে, ওই বিয়ে দেবেন ওর বাপ মারাজি নাই, তখন দুজনে মরে, চল গাছে লটকা মরে যাবো, মরে গেছে। তো ই বলছে আর জীবন রাখবো না, গলা টিপে ধরেছে। ইউসুফ বলছে যদি জুলেখা গলা টিপে মরে যায়, আত্মহত্যা করে, আমি ফেসে যাব, লোক বলবে ইউসুফ গলা টিপে মেরেছে, আমি ফেসে যাব। তো ইউসুফ তখন বলছে জুলেখা তুমি চিন্তা করো না, তুমি নিজের আত্মহত্যা করিও না, আত্মহত্যা মহাপাপ, তুমি তোমার জীবন দিও না। জুলেখার খেয়াল যে ইউসুফ রাজি হয়ে গেছে। চোরের মন পুলিশ পুলিশ, ওর খেল যখন গলা টিপতে চেয়েছি তখন ময়া দেখে মনে হয় রাজি হয়ে গেছে। ই চট করে করেছে কি, জুলেখা আর কোনো দিকে মানে আর কোনো ধ্যান নাই, চট করে ওর পায়জামার আমেটের গিরা খুলতে শুরু করে দেয়।
পায়জামার গিরা যখন খুলতে লেগেছে রে ভাই, গিরা খুলতে পারে না, নবীর গিরা কি আর খুলতে পারে? আল্লাহ নবীদেরকে আল্লাহ মুজিজা দান করেছিলেন, যদি কোনো নবী রাসূল কোনো লোককে যদি একটা তামাচা মেরে দেয়, লাঠির বাড়ি মেরে দেয়, তারওয়ালের বাড়ি মেরে দেয়, কোনো রডের বাড়ি মেরে দেয়, যদি একটা তামাচা মারে, যতই জোরে লাগুক লোকটা মরে যাবে, বাঁচবে না। যতই জোরে মারুক, মানে আল্লাহ ওকে একটা মজিজা দিয়েছিলেন, বুঝতে পারছেন? তো নবীদেরকে মজিজা আল্লাহ পাক দান করেছিলেন। তো ওর গিরে কি আর খুলতে পারে? জুলেখা দাঁত ভিড়ে দেয়, দাঁত দিয়ে খুলছে করে, কিড়মিড় করে দাঁত দিয়ে খুলছে, খুলতে পারে না। ইউসুফ তখন কইছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আর বাঁচবো না আল্লাহ, মানে ইয়ার ঝামেলা থেকে, ফাসাদ থেকে আর বাঁচার উপায় নাই। যখন গিরা খুলতে লেগেছে, আর বাঁচবো না আল্লাহ, তুমি বাঁচার পথ তৈরি করে দাও। আল্লাহকে স্মরণ করেছে। দেখেন, আল্লাহকে স্মরণ করলে ভাই আল্লাহ আপনাকে স্মরণ করবে, বুঝতে পারছেন? ফাজ করুনি আজ করকম, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে, আল্লাহ তোমাকে বাঁচাবে, তোমার হেফাজত আল্লাহ করবে। এইবার তখন যখন আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহ তুমি আমাকে কোনো বুদ্ধি দাও, কোনো বাঁচাও, এই চট করে একটা আয়াত দেখতে পাচ্ছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান আসআ সাবিলা। যেমন আয়াতটা দেখেছে ইউসুফ আলাইহিস সালাম, আয়াতটা দেখে বলছে যে পৃথিবীর মধ্যে সবচাইতে নোংরা কাজ হলো জেনা, আর তুমি একটা নবী হয় এখন পর্যন্ত ওখানে দাঁড়িয়ে আছো, তুমি পালাও। এবার করেছে কি, ইউসুফ মেরে দিলে, দৌড় একেবারে গেটের দিকে মুখ করে ছিঁড়ে টাপ মেরে দিলে। ইউসুফ দৌড়িয়া চলে যায়, আর গেট ফাড়াফাড় খুলে যায়, 6টা গেট ফাড়াফাড় খুলে গেল। ইউসুফ টাপিয়া চলে যায়, দৌড়িয়া চলে যায়, ইউসুফ দৌড়িয়া চলে যায়। আর জুলেখা উলগ্ন হয়ে একবার পাগলিনীর মতন হয়ে দৌড়িয়া ইউসুফের পাছে পাছে দৌড়াইতে শুরু করেছে। আর দৌড়িয়া যায়, মানে 6 নম্বর গেটটা আর খুলে না, 6 নম্বর গেটটা খুলে না। হুড়কা হাড়মড় করে খুলতে খুলতে জুলেখা পাছা দিক থেকে দৌড়িয়ে যায়, আর ইউসুফের পাঞ্জাবির মধ্যে কলারে হাত ভরে দিয়েছে, রাগের সাথে দিয়েছে ঝিঁটা মেরাটাই না। আর যেমন টেনেছে রে ভাই, চুলটি উল্টে যায় আগা মনে, চুলি মনেও মনে হয় চোখ মুখ ঢেকে কিচনির মতন, ঝাংড়ি মাংড়ি চুল সব খুলে রেখেছিল, একেবারে কিচনির মতন হয়ে গেছে। আর ইউসুফ যেমন গেট খুলে দিয়েছে, আর ওর পাছা দিকে পাঞ্জাবিকে ছেড়ে 14 নম্বর গোডাউন বানিয়ে দিয়েছে। যেমন গেটটা খুলে দেওয়া, দেখছে জুলেখার স্বামী আজিজ মিশর গেটে দাঁড়িয়ে আছে। ইউসুফ দেখেছ, জুলেখা দেখছে ওর বাপরে হার স্বামী, ও ইয়ে আছে ঈদগাহ ইউসুফ, আজিজ মিশর বলছে তোমরা এরকম করছো। আর দেখছে জুলেখা উলঙ্গ, ইউসুফ এরকম করছে, ওই যে দৌড়াদৌড়ি করেছে, টাপাটাপি করেছে, দুজনে হিপে গেছে, তো দুজনে। তো আজিজ মিশর বলছে কি হয়েছে, কেন এরকম করছো তোমরা, কি হয়েছে? জুলেখা তখন চট করে একটা বুদ্ধি বাহির করছে। কি বুদ্ধি বাহির করছে? মেয়ে ছেলের তো জানেন 36 কল্লা, ওর উপস্থিত বুদ্ধি খুবই জানেন। মেয়ে ছেলে হলো 36 কল্লা, ওরা উপস্থিত বুদ্ধি খুব রাখে। ওরা যদি ইচ্ছা করে তো বেটা ছেলেকে সেকেন্ডে কিনবে আর সেকেন্ডে বিক্রি করবে না? কি জি ভাই, করতে পারবে কিনা? কথা কয়েন, হ্যাঁ ও করেন, পারবে কিনা? বাংলাদেশের মতন জোরে কইবেন, ঠিক ওরা জোর করে কইতে হবে যে পারবে, জোর করে কইবেন, তাহলে তো ভালো লাগবে যে আপনারা মন দিয়ে ওয়াজ শুনছেন। আর যদি চালাচালি না করেন, কেলার গাছের মতন থাকেন, আমি ভাববো যারা ওয়াজ শুনে লেহে মজা পায় না, নাকি? ওয়াজ শুনে ভালো লাগছে না, লাগে না? কি জি ভাই, ভালো লাগছে না, লাগে না? জি, যাকে ভালো না লাগবে বাড়ি চলে যান। এবার কি করেছে দেখেন, যে মেয়া লোক হলো 36 কল্লা, ওর কল্লা খুব তগড়া কল্লা। কিরকম ওরা লোককে বোকা বানাতে জানেন? একটা লোক করেছে কি, ওর স্ত্রী ওই একটা ফকিরিয়া বলছে যে বুড়া বাবা, আমার মানে 3 দিন থেকে খায়নি, তো 2টা খাইতে দিবে, 2টা ভাত পাওয়া যাবে, 2টা খেতে দিবে। বললে চলো, লোকটা কিন্তু একটু দিলদার লোক, ওই গ্রামের মোড়ল, খুবই দিলদার লোক, দয়াবান লোক। বললে চলো খবর দিব, চলো। বাড়ি লেগেছে, আর স্ত্রী জাল ঠেলছে, মশলা মারছে, আর ভাত আঘাতে ফুটছে। তো কইলে যে তুমি বারান্দাতে চৌকিতে বসো, আর ভাত হয়েছে, তখন তুমি 2টা ভাত খেয়ে তখন যাবে। আর ওর পুরুষটা, মোড়লটা খুঁজে, গ্রামের মোড়লটা একটু খুব কাজে ব্যস্ত আছে, এবার কোনে চলে আলো, বলছে ভাই তুমি বসো, আর ভাত হবে তখন তুমি খেয়ে যাবে, তুমি এটা বসো লোক করে। ই তখন বসলো, ই মশলা মারছে, আর কয়েছে ই মুখ পোড়াকে দেখতে আমার ইচ্ছা করে না। ই গায়েব হয় যে কখন গায়েব হবে যে আমি শান্তি পাবো, ই গায়েব হয় যে কখন দুনিয়া থেকে যাবে যে আমি শান্তি পাবো। আর মুখ পোড়াকে দেখবে ইচ্ছা করে না, হুলমানকে আমার দেখবে ইচ্ছা করে না। তো ফকিরটা কইছে কাকে রে বাবা, আমাকে কইছো নাকি?
বুঝছেন না, তোমাকে কেন কব হার ঘরে মুখ পোড়া হুলমানকে কছি, তোমার ঘরে মুখ পোড়া হুলমান ফের কেটা কইছে হার ঘরে মিনসাটা, তোর মিনসা কেটা কইছে হার স্বামী, কইছে তোমার স্বামী, কইছে হ্যাঁ কেনে, কইছে খুবই খারাপ জি, কইছে কেনে জি, কইছে আমাকে ইশারা দেওয়া আছে, কইছে সূরজমুখী মরিচ এক পাটা বাঁটবি, যে কোনো ফকির মিসকিন আসবে ওকে লিয়ে এসে জুত করে বারান্দাতে ওস্ত্রাতে চকিতে বসতে দিবে, আর সূরজমুখী মরিচ এক পাটা কইবে যে তুমি বাঁটো হেন্ডা করে, আর বাঁটার পরে তখন কি করবে জানো, এই খোরাতে করে বাটিটাতে করে এক বাটি নিয়ে যাবে, ওকে ভাত তো খেতে দিবে না, ওর তহমন চেড়া পাছা দিকে থকথকে করে মশলাখানিকে লাগিয়ে দেবে। কইছে ঠিক রে বাবা, কইছে হ্যাঁ, আর কইছে কি করবো রে বাবা, কইছে তাহলে তুমি পালাও না তো তোমাকে ওরকম করে মশলা মাটাই বাড়িতে, দেখো কত ঝাল মরিচ আমি মেটে দিয়েছি দেখছো লাগাবে, তনি কইছে তাহলে তুমি পালাও, কইছে ঠিক আছে বাবা কাঁটার মনে পালাচ্ছি, তাহলে কাঁটার মনে উড়ে যাও, তো আমি কহবো না তুমি মনে পালাও, কি তখন পালাইতে লেগেছে, তো কইছে ফকির বাবা শুনো আর একটা কথা, তোমাকে যখন ডাকবে, তোমাকে খোরা দেখে বা ডাকবে, ফকির বাবা শুনো শুনো, আর খোরা এক হাতে নিয়ে একবার ডাকবে শুনো, তো তুমি যদি চলে এসো তো এই মোটা নোড়া দেখছো, এত বড় নোড়া মশলাখানিকে হুঁড়িয়ে ভিতরে ভরে দেবে তোমার, খুঁজো গা হয় মরে গেল, উড়ে গে ফকির, প্যাটে নাই দানা, দৌড়াইতে পারে না, তাও ল্যাটর পেটে করে মেরেছে দৌড়, জানে তোকে উড়ে দিচ্ছে একবারে, কানটার মনে পালিয়ে চলে যাচ্ছে, পালিয়ে চলে যাচ্ছে। এবার তখন করেছি লোকটা কোন দিক থেকে চলে এসছে মোড়ল, এসে তখন জিজ্ঞাসা করছে হারে ফকিরটা কই, বুঝছে তুমি মানুষ হতে পারলে না জি, কখন যে তুমি মানুষ হইবে, তুমি মানুষ হতে পারলে না, বুঝছে কেনে, যাকে তাকে বাড়তে চলে আসবে, যাকে তাকে এসে ঘরে বসতে দিবে, বাড়তে বসতে দেবে, বারান্দায় বসতে দিবে, আর মানুষজন চিনবে না, তুমি যাকে তাকে চলে আসবে, বুঝছি কেনে রে, তো কিছু কহেছে নাকি রে, কইছে না কিছু কহেনি, তো কত খারাপ ফকির, আমার মা আমাকে বাটিটা কিনে দিয়েছে, কাঁসার বাটি বড় বাটি, যে মশলা টসলা বাটবি, তো কত ফকিরের বাচ্চা ফকির ও বাটিটা হার কাছে চাইছে, বাটিটা যখন দিনি তখন রাগ করে খাইবে না, কানটার মনে চলে গেল, কইছে পাগলি নাকি তুই রে, বাটিটা দিয়ে দিতি, তোর মা তোকে 1 কিলো ওজনের কাঁসার বাটি কিনে দিয়েছে, তোকে আমি 1.5 কিলো ওজনের কিনে দিতুম, তো তুই দিলি না কেন, ফকিরে দান করে দিক না, কি বা দিক দে, কইছে নিয়ে যাও তাহলে, ই তখন বাটিটা হাতে করে কইছে ওই ফকির বাবা শুনো, তোর স্ত্রী কয়ে দিয়েছে বাটি হাতে করে তোমাকে ডাকবে, যদি ঘুরে এসে তো মশলা উড়িয়ে ভরে দেবে, কি কইছে ওকে আমাকে, কথা তো ঠিকই, আরও উড়ে গেছে, ও পরে তো উঠে নাই, এমন জোর দৌড়াইছে উড়ে গেছে, তো ফকির উড়ে গেল। দেখলেন মেয়ে ছেলে হলে 36 কল্লা, বুঝতে পারলেন, এরা লোককে বোকা বানাইতে খুব পারবে, চাইলে মেয়ে লোকের পাল্লাতে পড়িয়েন না ভাই, বেশি ফোন করাকরি করিয়েন না, আর ফোনে যোগাযোগ করেন, আপনার গলার ফাঁস হয়ে যাবে, আপনাকে কোন দিন যে ফাঁসিয়ে দেবে আপনি মরবেন ফাঁস লেগে, বুঝতে পারলেন, কোনো আলগা বেটি ছেলের সাথে কথা বলবেন না, করবেন না। এবার ভাই আমার চট করে জুলেখা উপস্থিত বুদ্ধি বের করে বল যাচ্ছি ছি ছি স্বামী গো, এই ছেলেটাকে দেখছেন, ইউসুফকে দেখছেন স্বামী গো, ছেলেটা মকাল ফলের মতো, ওপরে খালি ডগমগ করছে, ওপরে ডগমগ করছে কত সুন্দর, কিন্তু ওর ভিতরে মহাকালের ফল ভরা আছে, ছেলেটা কত বাজে ছেলে স্বামী গো, দেখেন আমার অবস্থাটা কি করেছে স্বামী, আমার ওপরে বলৎকার করেছে, আমার অবস্থাটা দেখেন আমাকে কি করেছে উলঙ্গ করে, ইউসুফের ওপরে তহমত লাগিয়ে দিল, এবার ইউসুফকে ফাঁসিয়ে দিচ্ছে, জুলেখা বললে দেখেন আমার অবস্থা কি করেছে, এবার আজিজ মিসর তাও বিশ্বাস যায় না যে ইউসুফ ছেলেটা এরকম নয়, এরকম কোনোদিন হতেও পারে না, এইবার স্ত্রীর কথা বিশ্বাসও করতে হচ্ছে, তার মানে যে উলঙ্গ হয়ে আছে, ঘরের মধ্যে কোনো লোকজন ছিল না, আজিজ মিসর তখন বলছে ইউসুফ কি ব্যাপার ইউসুফ, জুলেখা কি বলছে, কথাটা কত দূর কি, ই বলল দেখেন যে আমাকে কিন্তু ও ফুসলাচ্ছিল, আমি কি তার সাথে বুড়া কাজ করিনি, কিন্তু জুলেখায় আমাকে ফুসলাচ্ছিল, এবার জুলেখা যখন বলল দেখে স্বামী গো আমার অবস্থাটা কি করা যায়, আজিজ মিসর বলল তোমাকে একটা প্রমাণ দিতে হবে, সাক্ষী দিতে হবে যে জুলেখা তোমার ওপর অন্যায় করেছে না তুমি ওর ওপর অন্যায় করেছ, ইউসুফ সাক্ষী কোথায় পাবে, কোথায় সাক্ষী পাবে, যে ওখানে সাক্ষী প্রমাণ দিবে, এইবার আজিজ মিসর বলল কি বলল ইউসুফ তোমাকে একটা সাক্ষী দিতে হবে, ইউসুফ বলল আপনার ভাতিজা দোলনাতে আছে, ঝুল্লুতে আছে, 2 মাসের বাচ্চা কে বলেছে, 3 মাসের বাচ্চা কে বলেছে, 6 মাসের বাচ্চা, ওই 2 মাসের বাচ্চাটাকে দোলনা থেকে তুলে এনে জিজ্ঞাসা করেন, আমার সাক্ষী আমার বাবা বাচ্চাটাই দিয়ে দিবে,
বললে ঠিক আছে বাচ্চা টাকা তোল না। তখন আজিজ মিশর বলল, ইউসুফ এতক্ষণ পর্যন্ত তোমাকে আমি বিশ্বাস করে নে, আমি ভেবেছিলাম যে জুলেখার এটা ছলনা, কিন্তু আমি ইউসুফ তুমি সত্যিকারের বুড়াই কাজ তুমি করেছ, অন্যায় তুমি করেছ। না হলে তুমি একটা 2 মাসের দুধের বাচ্চা, কোলের বাচ্চা, ছোট কচি বাচ্চাকে আর কথা বলতে পারে নাকি? তুমি জান বাচ্চার জন্য কলবল করে বাচ্চার নাম দিছ, তুমি এই বুড়াই কাজ করেছ। ইউসুফ বলছে যারে নিয়ে আসেন না জি, আমি সত্য না জুলেখা সত্য, বাচ্চাটাই বলে দেবে, নিয়ে আসেন। বাচ্চাটাকে আনা হলো, বাচ্চাকে ঝুল্লু থেকে উঠিয়ে, দোলনা থেকে উঠিয়ে এনে জিজ্ঞাসা করলো, বাবা বললো জুলেখা সত্যবাদী না ইউসুফ সত্যবাদী, তুমি বলে দাও। দুধের বাচ্চা একবার ইউসুফের দিকে তাকালো, একবার জুলেখার দিকে তাকালো। জুলেখার দিকে দেখে তখন বলল বাচ্চাটা, আগা দিক ছিঁড়া হলে ইউসুফ দোষী, আর পাছা দিক ছিঁড়া হলে জুলেখা দোষী। আগা দিক ছিঁড়া হলে ইউসুফের দোষ, আর পাছা দিক ছিঁড়া হলে জুলেখার দোষ। তার মানে যদি আগা দিক ছিঁড়া থাকে, ইউসুফ জোরপূর্বক মানে তার উপরে অন্যায় করছিল, বলৎকার করছিল, জোর বিজোর করছিল, আর জুলেখা বাঁচার জন্য ছাটকে ফেলে দিয়েছে নাকি? তাহলে আগা দিক ছিঁড়া হবে। আর যদি পাছা দিক ছিঁড়া হয় তো ইউসুফ পালা ছিল, জুলেখা ইউসুফকে ধরার লেগে পাছা থেকে ধরে টেনে ছিঁড়ে দেখা গেল, তো ইউসুফের দোষ, বুঝতে পারলেন? তো এবার আগা দিক তো ভালো আছে ইউসুফের, এবার কোচকে ঘুরো। যখন ইউসুফ ঘুরেছে তো দেখছে বাপরে পাছা দিকের পাঞ্জাবিকে ছিঁড়া, আধখানি পিঠে লটকে দেয়। কहे ना मर्द का कभी दर्द नहीं होता है, मर्দের শার্টের ছাল্লি উড়িয়ে দেয়, সবকে মেরা মেরে চাবুক দিয়ে দেয়। তোর পাছা দিকে ছিঁড়া গুড়ি কোথা দেখছে। তো ইউসুফ বলছে, ইউসুফ বলছে, আরে চা চলে এসে নাকি? সাংঘাতিক ব্যাপার, চাটা খেতে দেন। চা তাগড়া তো যা হয়েছে হয়েছে, চায়ে নেমু কিনে দিয়েছেন যে ভাই, লয়া বহু ঠিক ওই আদা পাতা দিয়ে চা করতে হয়েছে। এই মোটা হুঁস বহু ওর খেল যে লইয়া শাশুড়ি মানে বহুর তোর হুঁস কম, ইয়ার খেল যখন আদা পাতা দিতে হয়েছে তো এক কাজ করি, আদা দিন একটু পাতা গালা দিয়ে দিই। ই আপনার হাড়ের উপরে পাদা, আর শুকাতে গিয়ে পাদা হয়, পাদা না লাগলে জোর করে কুঁচা পাদা দিতে গেলে একটু লাদা বাড়িয়ে গেছে। আর চা বানিয়ে নিয়ে যে শাশুড়িকে দিয়ে দিয়েছে, চা এক চুস করলি কই যা হাঁকে চা কেনে এরকম আইট হাঁট হলে কোন হয়েছে গন্ধ করছে, কইছে কহে না বিমা সারামের কথা কেছে কেনে, যে তুমি যে কহিলে যে একটু আদা পাদা দিয়ে বানাইস, আমি কোনো একটু আদা দিনু একটু আমি পাদা গালা দিয়ে দিই। তো পাদা দিতে গেছি বিমা যে চা খানটা টেস্ট হবে, দেখ সাথে একটু লাদা বাড়িয়ে গেছে। ওই জোরে খাই মুচ্ছির পেটের খাই মুচ্ছি, চা খানিকে বেকার করে দেয়। তো এই চা খানিতে নেমু দিয়ে বেকার করে দেয়। নেমু দিও না, একটু বিনা নেমুর চা গোলমরিচ দিয়ে আদা দিয়ে বানিয়ে নিয়েছেন। লেবু দিবেন না, লেবু দিলে গলাটা বসিয়ে, বুঝতে পারলেন? লেবুতে অ্যালার্জি আছে, সবাই তো জানে না, আমরা বুঝতে পারছি বক্তা মানুষ, ওই লেগে লেবু দিয়ে দেশে। এইবার দেখেন, এবার যেমন আর পাছা দিক ছিঁড়ে দেখে নিলাম। আজিজ মিস্টার বলল, জুলেখা এত বড় শয়তানি তোমার, এত বড় গাদ্দারি, তুমি এত বড় ইউসুফের উপরে জুলুম করেছ, আর ইউসুফকে তুমি ফাঁসালছ। তুমি ইউসুফের পা ধরে ক্ষমা নিয়ে নাও। ইন্না শয়তানে কানা জাইফা, তোমাদের মেয়ে ছেলের চক্রান্তর কাছে ছেলেদের চক্রান্ত ফেল, শয়তানের চক্রান্ত ফেল। তোমাদের চক্রান্তর কাছে ইবলিস শয়তানের চক্রান্ত ফেল। ইন্না কায়দা কুন্না আজিমান, তোমাদের চক্রান্ত খুব জটিল চক্রান্ত। মেয়ে ছেলের চক্রান্ত ভাই খুব জটিল, মেয়ে ছেলের চক্রান্তর কাছে মানে শয়তানও ফেল থাকে রে ভাই। বললে তুমি তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও। ইউসুফের কাছে ক্ষমা চেয়ে নিল। আজিজ মিস্টার বলে দিল, জুলেখা জুলেখা এই কথাটা তুমি কারোর সামনে বলিও না। ইউসুফকে
বললো, ইউসুফ তুমি কারুর সামনে কথাটা বলিও না, কথাটা কারুর সামনে বলা বলি করিও না, কথাটা তুমি চুপচাপ রেখে দাও, আমরা তিনজনাই জানলাম, না তো দেশের লোক যদি জেনে নেয় আমাদের বদনাম হবে, সেকাই দুর্নাম হবে, কথাটা কারুর সামনে বলা বলি করিও না, কথাটা কারুর সামনে বলা বলি করিও না। এবার কথা জিনিস কি আর ছবি থাকবে রে ভাই? কথা জিনিস কি আর ছবি থাকবে? কথা জিনিস আর ছবি থাকবে না। আস্তে আস্তে কথাটা ফুটে গেল। কথা কোনোদিন ছবি থাকবে যে ভাই? মানুষকে দেওয়ালের কান থাকে, থাকে না? দেওয়ালেরও কান থাকে, তো কথা ছবি থাকবে না, কথাটা ফুটবে। সব যখন জেনে নিলে তো মাইয়া লোক গালা জুলেখাকে যখনই দেখছে, যখনই মাইয়া লোক গালা দেখছে ছি ছি জুলেখা, মুখ ঘুরিয়ে নিছে। ফের একটা মাইয়া লোক যখন জুলেখাকে দেখলে কাপড় উঠে ছি জুলেখা, যে দেখছে খালি ছি জুলেখা, ছি জুলেখা, ছি জুলেখা। জুলেখার মন খারাপ হবে কি হবে না ভাই? সব সময় যদি চোখ ঢাকে মুখ ঢাকে, ছি, মন খারাপ হবে না? আপনাকে দেখে দিচ্ছি, মন খারাপ হবে একটা দেখে, সবাইকে নামকরণ করছে রে। আর ওটা পয়সাওয়ালার স্ত্রী, টাকার অভাবে রাষ্ট্রপতির স্ত্রীরা সবাই যদি চোখ ঢাকে আর ছি ছি করে তো মনটা খারাপ হবে কি হবে না? কেন তো টাকা ওরে বাপরে কত কষ্ট, টাকা উপর উঠাও। এইবার তখন করেছি কি, মানে বলছে ওখানে তখন ওরে বাপরে এত চা কারেন্টের কুলপি নাকি রে ভাই? এখন নতুন কাপ উঠেছে আমাদের দেশে, আপনাকে বিহারে উঠেছে কিনা বাঙালে কাপ উঠেছে জাউই ঠগা। কাপটার নাম হলো জাউই ঠগা। তার মানে 2 ঢোক চা, আর কাপটা এরকম বড় হ্যান্ডা কাপ, ভিতরে জায়গা নেই, একটুক জায়গা, 2 চুস করে নিলে খাওয়া হয়ে যাবে। তার মানে ওর নাম হলো জাউই ঠগা, একটুক চাতে জামাইকে ঠেলে। এবার কি করলো, সবাই যখন ইউসুফকে দেখে খালি ছিছি, আর লোকের বাড়ি থেকে আরো আসতে যে ভাই লোক কমেন আরো বেড়ে চলেছে। এবার ভাই রে আমার, বন্ধুরা আমার, সবাই যখন ছিছি করতে লাগলো, জুলেখার মন খারাপ, সবাই কেন ছিছি করছে, এরাকে একটু মজা দেখাইতে হবে। বলে কেমন করে মজা দেখা যাবে? জুলেখা করলা কি, এলাকাতে যত মহিলা ছিল সবকে জাফত করে দিল। বেটা ছেলেগুলো খালি বেটি ছেলেকে জাফত, খালি মেয়ে ছেলেকে জাফত করে দিলে। সবকে ভাত খেতে আমার বাড়িতে উঁট জবাই করে দিলে, আর একদম হ্যান্ডা করে খাওয়ার তৈরি করে দেয়। আর প্রত্যেক থালিতে গোশ মাংস দেওয়া ভাত তৈরি করে দিয়েছে, আর একটা করে লেবু দিয়ে দিয়েছে, এখন করে চাক্কু দিয়ে দিয়েছে, আর চাক্কু ফুটিয়া ধরিয়ে দিয়েছে, আর লেবুটা দিয়েছে যে নেমু কাটবে, গোস্তে চিপবে, আর একবার হ্যান্ডা করে খেবে, চাক্কু ধরিয়ে দিয়েছে। আর জুলেখা বলছে যখন আমি 1 2 3 বলবো তখন কাটতে লাগবে। ইউসুফকে বলেছে ওরাকে লাইন করে খাড়ো করে দুধকে লাইন, আর এদিককার মেয়ে ছেলে এদিকে মুখ, এদিককার মেয়ে ছেলে এদিকে মুখ, আর মধ্যখান থেকে ঘাঁটা, সবকে ভাত দিয়ে দিয়েছে। আর ইউসুফকে ওদিকে রেডি করে দিয়েছে। আর এখন মানে ট্রাইতে টিফিন টাফিন সাজে, মানে এই ফল ফ্রুট দিয়ে বলছে যখন 1 2 3 বলবো, আর ওর আগা দিক দিয়ে তুমি হাঁটতে হাঁটতে, ইউসুফকে বলেছে তুমি হাঁটতে হাঁটতে যে ওই ঘরে ঢুকে যাবে, এই ঘর থেকে বাইরে যাবে, আর মাইয়া লোকটির আগা দিক দিয়ে হাঁটতে হাঁটতে যে ওই ঘরে ঢুকে যাবে। জুলেখা মেয়ে ছেলের চক্রান্ত খুব জটিল। এবার বলছে 1, এরা নেমু ধরে বসে আছে একবারে, বলে 2 একবারে রেডি, বলে 3 লেগেছে কাটতে, আর ইউসুফ বাড়ি গেছে। ইউসুফ যখন বলছে রে মনে কাটছে, আর দেখা যে ইউসুফের দিকে নেমুর দিকে ধিয়ান না রে ভাই, ইউসুফের দিকে দেখে কাটছে নেমু। কত গালার লোককে দেখবেন সুন্দর মেয়ে ছেলেকে দেখা খাপার 4 লাইনে ট্রাক চালাচ্ছে, ওদিকে দেখা আছে, আর ট্রাক চালাতে চালাতে খাদে যা উল্টে দে। কত গালার লোককে, কত ড্রাইভারকে দেখবেন গাছে যা ঠুকে দেখা আছে মেয়ে ছেলের দিকে, আর ওদিকে গাড়ি ঠুকে। এটা করে না, মোবাইলে দেখতে পান না যে ভাই সুন্দর মেয়ে ছেলেগুলাকে দেখে। হ্যাঁ, তো ওইরকম করেছে কি, নেমু কাটতে কাটতে, নেমুটা কাটবে কি, নেমু তো কেটে দিয়েছে, লোককে 3 4 জায়গা ফাঁকিয়ে ছেঁড়া বাড়া করে দেয় হাতকে, তাও হুঁশ নাই, লোক কেটে চুরি। আর ইউসুফের দিকে দেখা, ইউসুফ যা ঘরে ঢুকে গেল, জুলেখা কয়েছে ছি 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 ছি,
ইয়ারা কইছে ছিছি করে, তাও এরকম হুঁশ হয়নি। কইছে জুলেখা কেন ছিছি করছে? তো জুলেখা হাসছে আর কইছে ছি ছি ছি। ইয়ারা কইছে জুলেখা তুমি ছিছি কেন করছো? কইছে রে পাগলিরা, তোরা কি নিজের হাতের দিকে দেখেছি? তোরা আমাকে বলছিলি ছি ছি জুলেখা, একটা কিনা গোলাম যদি কোনো মেয়ে ছেলে বাড়ির কিরসানকে যদি বিয়ে করে বা ভালোবাসা করে পালিয়ে যায়, বেটি পালিয়ে যায় কিরসানের সাথে, তো জেতকুল ডুববে না জি? এটা চাকরের সাথে পালিয়ে গেলে, এটা কিনা গোলামের সাথে যদি বেটি কে ওকে বিয়ে করবো তো জেতকুল ডুববে না? এটা গরিবকে যদি গায়ের বিয়ে করলে তো জেত যাবে না, কিন্তু একটা কিরসান ওর বাড়ির চাকরকে বিয়ে করলে একটা মান পজিশন হারিয়ে যাবে। একটা গোলাম, একটা কিনা চাকর, আর চাকরকে বিয়ে করেছে তো একটা লজ্জার কথা। তো বললে আমাকে তোমরা সবাই ছি ছি বলছিলা, কিন্তু আজ পর্যন্ত আমি আঙুল ফাঁকাইনি, আমি অজ্ঞান হইনি, বেহুশ হইনি। আর তোমরা আজকে বেহুশ হয়ে দেখো আপনা আপনার লগের দিকে কি করেছ, মেয়ে ছেলে চট করে দেখছো, তখন দেখছে হাত দিয়ে চো চো করে রক্ত বয়ে চলেছে, দু হাত দিয়ে রে ভাই আঙুল কেটে গেছে। মাকে কি করলো মা? জুলেখা ডাক্তার রেডি করে রেখেছে, মেলাইটি ডাক্তার এনে জমা করে রেখেছে। বললে তাড়াতাড়ি ওষুধ লাগা, ওরা ব্যান্ডেজ করো ফাটাফাট। লোকে দিলে ব্যান্ডেজ করে, ওষুধ দিয়ে ওরা ভাত খেবে, ঘোড়ার ডিম বাড়ি হাঁটলো। লোক কেটে গেছে, জোস্তের হাত দিয়ে মরবে নাকি, আর উড়ে গেল, সব বাড়ি চলে গেল। এইবার আর ছিছি করে না। জুলেখা ভাবছে সুবহানাল্লাহ, আমি ইউসুফের জন্য তো পাগল আছি, কিন্তু গোটা দেশের লোক ইউসুফের জন্য পাগল আছে, তার মানে ওরা হাত কেন কাটলো? আমার থেকে ওরা বেশি পাগল আছে নাকি? না হলে হাত কাটে, আমি তো কোনোদিন হাত কাটিনি, কিন্তু ওরা হাত কাটছে। আর যার কাছে থাকবে, যে মিষ্টি বানায়, ও মিষ্টি খাইতে আর মন করবে না। যে মাইয়া লোক আনাসা তুলে হারা বেটা ছেলে কষি, যেরকম আনাসা তুলছে ফার্স্ট এলো 2-3টা খাবো, তারপরে কাউকে খেতে দেবো নাকি? কিন্তু মেয়ে ছেলে যে আনাসা তুলে ও খাইবে না, একটু কম খেতে দেবে না। আনাসা তুলে যেটা আমা হয়ে গেছে, সবাই খেয়েছে গোটা বাড়ির কাটামাটি করে পরের দিন আনাসা, আর যে আনাসা তুলে সে ও খাবে না নাকি, ছুঁয়ে দেখবে না, তার মানে আনাসা তুলে ওর মনটা আমা হয়ে গেছে। তো ওইরকম ইউসুফ ওর কাছে সবসময় শুধু পাগলি হয়নি, লোক কাটেনি, হাত কাটেনি। আর ইয়ারা হঠাৎ দেখা লোক কেটে দেয়, লোক কেটে বসে আছে। এবার তখন এরা যখন বাড়ি চলে গেল, এইবার তখন জুলেখার 5টা সেহলি ছিল, 5টা দাসী ছিল রে ভাই। ওর সেহলি আর দাসী, ওর কাছে 5টা মহিলা ছিল। এই মহিলাটি লোক করে মিটিং করলো। কি মিটিং করলো? যে ওরা মানে 5 জনাতে মিটিং করলো, জুলেখার কাছে চলো। আর জুলেখার কাছ থেকে মানে অনুমতি নিয়ে ইউসুফের সাথে লোক করে ঘরে গল্প করবো, হারা মজা নিব। এত সুন্দর ইউসুফ ওরা দেখতে পাইনি, ভালো করে কাছে পাইনি। ইয়ারা তখন 5টা মহিলা যায় বলছে ইউসুফ জুলেখাকে, জুলেখা তুমি যা কহবে তা কহ জুলেখা, ছেলেটা ইউসুফ কিন্তু মানুষ লয়। বুঝছে কেনে? বলছে ও কোনো ভূত হবে না, প্যারত হবে না, পরি হবে না, হয় ফেরেস্তা হবে। তার মানে মানুষ কোনোদিন এত সুন্দর হয় নাকি? মানুষ কোনোদিন এত সুন্দর হয়? ফেরেস্তা টেরেস্তা হবে না, পরি টরি হবে? বুঝায় পাগলিরা, ফেরেস্তা হবে। ও আসলে মানুষও। কইছে দেখ জুলেখা, যদি ও মানুষ হয় তো আমরা ওকে এখানটা ঘরের মধ্যে হারা 5 জনা বসবো, ইউসুফকে লিয়ে বসবো, যেটা রুমে থাকছে। আর বসে হারা নরম গরম করে ওকে 5 রকম কথা কইয়া 5 জনা মেলা পটকাবো। 5 জনা মেলা ফুসলা ফাইসলা রাজি করে দেবো যে জুলেখার কথা শুনে লাও, শুনে নেবে। তো জুলেখা কইছে মেয়ে ছেলে মানুষ যতই জ্ঞান হোক জি ভাই, বেটি ছেলের যতই বুদ্ধি হোক, কিন্তু আর গার্জেন না হলে বিয়ে হবে না। আর আমরা বেটা ছেলে গার্জেনের দরকার নাই, মনে দিনে 2-3টা বিয়ে করবো নাকি? করতে চাইলে পারবো কিনা? কি পারবেন কিনা যে ভাই? এটা আল্লাহ বলেছে, আল্লাহ রাসূল বলেছে, মানে হাদিসের কথা আল্লাহর নবী বলেছেন যে মানে গার্জেন ছাড়া বেটি ছেলের বিয়ে হবে না। গার্জেন লাগবেই মেয়ে ছেলেকে, ওর গার্জেন লাগবে, তার মানে ওর বুদ্ধি কম, বুদ্ধি ভালো নাই, বুঝতে পারলেন? তো ওই লেগে গার্জেন লাগবেই। তো জুলেখা যতই হোক তাও আর তো নরম দিলের মানুষ, আর মেয়ে ছেলে মানুষ, বুদ্ধি কম। তখন বলছে ঠিক আছে যা তোরা ঘরে, কিন্তু একটা কথা শোন। বলে কি? বললে তুই ওকে বলে দিবি, জুলেখাকে একটা কথা, মানে ইউসুফকে একটা কথা বলে দিবি, যদি রাজি না হয় লাস্টের বেলা বলবি যে যদি জুলেখার কথা না শোনা ইউসুফ, জুলেখা তোমাকে জেলখানাতে জেলে ভরে পচাইবে। রাষ্ট্রপতির স্ত্রীর ক্ষমতা আছে কিনা? ক্ষমতা আছে। বললে তুমি যদি রাজি না হও, তোমাকে জেলে ভরে তোমাকে জেলের মধ্যে পচাইবে।
কি বলছে? ঠিক আছে বলবো। এরা 5টা মহিলা ইউসুফের রুমে গেল। ইউসুফ আলাইহিস সালাম একটা রুমে একাই বসে আছে, আর 5টা মহিলা যায় এবার জুলেখার কাছে যায় করেছে কিরে ভাই, ইউসুফের কাছে যায় 5টা মহিলা বসলো। এবার সব হাসাহাসি করছে, মজা করছে। এইবার বলছে, আচ্ছা ইউসুফ বলো তো, তুমি জুলেখার কথা কেন শুনো না? জুলেখা তোমার প্রেমে পাগল আছে, জুলেখা তোমাকে এত ভালোবাসে, তো তুমি জুলেখার কথা কেন শুনো না? ইউসুফ বলো তো, কেন শুনো না? ইউসুফ আলাইহিস সালাম বলছে, শোনো মাগো, এখনো আমার প্রেম করার বয়স হয়নি গো মা, আমি অল্প বয়সে কি করে প্রেম করবো গো মা। ওই 5টা মহিলাকে যখন মা কহে কথা কয়েছে, তখন এরা কয়েছে 20টা মানলে এটা বেটা কয়েছে, মা কহে কথা কয়েছে, বেটার সাথে কি মজা করবি, চুপ কর সবাই। দেখলেন বুদ্ধি? মেয়ে ছেলের চক্রান্তে পড়বেন না। একটা বেটা ছেলেকে বেটি ছেলে ধরলে বাংলাদেশের, ওকে ধরে ঘরে এলে চলে গেছে, আর জেনা করবে, ওর সাথে খারাপ কাজ করবে। তো লোকটা মুলবির মতন, মুলবি হেবে কি মুন্সি হেবে, দাড়ি টাড়ি সব এসে পাঞ্জাবি টাঞ্জাবি লাগিয়ে আছে, তো মুলবির মতনই দেখেছে। তো কইছে মেয়ে ছেলের হাত থেকে বাঁচা মুশকিল আছে, মানে ফেঁসে যাব। তখনই বলছে যে আমি আগে পায়খানা করে আসি, খুব পায়খানা করা লেগেছে। বলে ঠিক আছে যাও, বাথরুম দেখে দিয়েছে, বাথরুমে ঢুকো। এবার বাথরুমে ঢুকেছে, তো পায়খানা গেলে গতরে মেয়ে খেলে সব 7টা লাগে, 7টা লাগে পায়খানা থেকে যখন বাড়িয়ে চলে এসছে, তখন মেয়ে ছেলে কইছে, আর এইটা তো একটা পাগল, আর পাগলকে কেন ধরে এলি? হাঁকা ওর পাছাতে 2 লাখ দেখো জান, মানে ওকে লোকটাকে ঘর থেকে বাইরে করে হাঁকে দেয়, সেই উড়ে গে। মোবাইলে দেখে কত লোক কত অ্যাক্টিং করছে। একজনা হাঁটছে একটা বেটি ছেলে ফোন করছে, একজনা খপ করে মোবাইলটা ধরলে পালাইতে লেগেছে। তখন কইছে আমি তো ফেঁসে যাবো, তখন হ্যান্ডিক্যাপ, তখন কইছি তো পাগল, একে খাড়ো করে দিয়ে তখন ওর দিকে যেমন গেছে উড়ে গেছে, মানে ফাঁকা পেয়েছে তাপ ধরলে। তো এরকম মানে একটা ক্যাপাসিটি চাল্লাকি করে বাঁচে। তো যেমন পায়খানা মেখেছে, ওকে আর সে তার বুড়াই করবে, এই বেঁচে গেল, উড়ে আলো, এরকম একটা বুদ্ধি। এবার ভাই না আমার 5টা মহিলাকে যখন বলছে, মা গো, আমার এখনো প্রেম করার মানে বয়স হয়নি গো মা, এই কচি বয়সে, অল্প বয়সে আমি কি করে প্রেম করব মা, কি করে ভালোবাসা করব গো মা। যেমন মা বলেছে, আর বুদ্ধি শেষ, আর মজা করা যাবে না, ঘর থেকে বাইরে চল হাঁট। 5টা মহিলা ঘর থেকে বের হয়ে এবার বলছে, 5টা মহিলা, ইউসুফ আর একটা কথা শুনে নাও ইউসুফ, জুলেখা আসার সময় একটা কথা বলেছে। বললে কি কথা বলেছে? বললে ইউসুফ জুলেখা একটা কথা বলেছে, জুলেখার কথাতে তুমি যদি রাজি না হও, জুলেখার কথা যদি না শুনো, জুলেখা তোমাকে জেলখানাতে পচাবে, তোমাকে জেলে ভরবে। বললে ঠিক আছে, যদি জুলেখা আমাকে জেলে ভরে দেয় তাও ভালো, কিন্তু আমি জেলেখার চক্রান্তে পড়বো না, জেলেখার খাপ্পাতে আমি পড়বো না। ওইরকম ইমান তাজা করতে হবে আমাদেরকে ভাই, বুঝতে পারছেন? মেয়ে ছেলের চক্রান্তে পড়তে হবে না। এই কাহিনীটা আল্লাহ এমনি দেয়নি কোরআনে। আর আল্লাহ সূরা ইউসুফের ব্যাপারে সূরা ইউসুফ নামে একটা সূরাই দিয়ে দিয়েছে, আর এই সূরাটার মধ্যে অন্য কোনো ঘটনাই নাই, খালি ইউসুফেরই ঘটনা, জুলেখার এক ঘটনা কাহিনী, বুঝতে পারলেন? খালি মানুষকে শুধরাবার লেগে যে তোমরা জেনা থেকে বেঁচে থাকো। 2টা জিনিস থেকে বাঁচবেন, একটা হলো মুখের হেফাজত করবেন, মিথ্যা বলবেন না, ফহুস কথা বলবেন না, মানুষের গিপত করবেন না, মানুষের বদনাম শেখায় দুর্নাম করবেন না, মানে মুখের হেফাজত করবেন 1 নাম্বার। আর 2 নাম্বার জেনা থেকে বেঁচে থাকবেন, জেনাতে লিপ্ত হবেন না। তাহলে আল্লাহ রাসূল বলছেন, তোমার জান্নাতের জাবিন আমি হয়ে গেলাম, তোমাকে জান্নাতে কি করে নিয়ে যেতে হবে আমি দেখে নেব, তুমি 2টা জিনিসের হেফাজত করিও। তো ভাই জেনা থেকে বেঁচে থাকবেন। খালি সুযোগ পাইলে যে চলে গেলেন না, বাঁচতে হবে। কি করে বাঁচবেন সেটা আপনি এই যে কাহিনীটা শুনছেন, এটা জ্ঞান আপনার ঘেনা, এতগুলা কাহিনী শুনলেন, এতগুলা কথা শুনছেন, আপনাকে বাঁচতে হবে, মেয়ে ছেলের চক্রান্তে পড়তে হবে না ভাই। যদি পৃথিবীতে জেনা করেন, কতগুলো পাপ আছে জানেন? আপনার এমন আপনাকে একটা অসুখ হবে যেটা বংশের মধ্যে অসুখ নয়, যারা জেনা করে, যে ওকে একটা এমনই ব্যারাম হবে যার বংশে ওই বেমারি ছিল না, ওই বেমারিটা আপনাকে হয়ে যাবে। আপনার পিন্ধনে কাপড় জুটবে না, হাঁড়িতে ভাত থাকবে না,
চালে খ্যাট থাকবে না, অভাব ছুটবে না, অনাটন ছুটবে না, বাড়িতে আপনার দুর্ভিক্ষা কাহাসালে অভাব অনাটন বেমানি ছুটবে না, লাফড়াই ছুটবে না, আপনি বেকার হয়ে যাবেন, রুজিতে বরকত থাকবে না, জেনা করতে আপনি বরবাদ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, পাকিটের টাকা থাকবে না। যারা জেনা করে ওকে জিন্দগিতে কুলাইবে না। আমরা তো দেখেন যারা দারু খায় ওকে কুলাইবে না, জুয়া খেলে ওই লোকটাকে জিন্দগিতে কুলাইবে না, ফকির হবে, বাড়ি ঘর ডিহি গেলে কেটে বেচবে সুদ্ধা, বুঝতে পারলেন, হেরে দিবে, জমি জায়গা মাঠের সব হেরে দিবে, দেও ফকির হবে। তো জুয়া খেলবেন না, জেনা করবেন না, দারু খাবেন না, সারাপ পান করবেন না, এই তিনটা পাপ থেকে বেঁচে থাকবেন ভাই, বুঝতে পারছেন? আর না তো ধ্বংস হয়ে যাবেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ যদি আমাকে জেলখানাতে যেতে হয় তাও ভালো আল্লাহ, কিন্তু আমাকে জুলেখার খাপ্পা থেকে আমাকে বাঁচাও, যেন জুলেখার সাথে আমাকে বুড়াই কাজ করতে না হয়, জেনা করতে না হয়। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করল, জুলেখা বলা দিল, জুলেখাকে 5টা সেহলিগুলো দাসীগুলো এসে বলে দিল, জুলেখা ইউসুফকে রাজি করা কোনো মাথায় যাবে না, তোমার কথা শুনবে না। জুলেখা বলল, একে আমি জেলের মধ্যে ভরে দেবো, একে দুনিয়াতে রাখবো না। এবার জেলখানাতে ভরে দিব, জেলে পচাবো। জেলারুকে মোবাইল উঠালো আর ফোন করলো, হ্যাঁ জেলারু সাহেব তুমি একটা রুমকে রেডি করো। মনে মনে রাখছে, ফের ভিতরে একটা দয়া, ভালোবাসাকে আর ভুলতে পারছে যে ভাই, এমনি রাখছে, মুখে রাখছে ওকে জেলে ভরবো, পচাবো, কিন্তু ভিতরে একটা দয়া। ফের জেলারুকে ফোন করছে, জেলারু জেলের দারোগাকে ফোন করছে, জেলের দারোগা একটা রুমকে পরিষ্কার করো, বেড বিস্তারা সুন্দর করে লাগাও, ঘরকে একেবারে সেন্ট ফেন্টে জুত করো, ইউসুফকে আমি জেলখানাতে নিয়ে আসছি, ওকে জেলে ভরবো, কিন্তু রুমটা খুব যেন ধামাকা হয়। দেখেন তো, ওকে জেলে ভরো, ধামা হোক নি, খারাপ হোক, ভরে দাও, ঠেলা পাইকু, কিন্তু ময়া ভুলতে পারে না, না একটা ভালো রুমে দিব, হার সোনাকে, হার সানাতিকে, আর কইলজাকে। এবার জেলের মধ্যে ভরে দিলে রে ভাই, এইবার জেলের মধ্যে নিয়ে যে ইউসুফকে জেলে দিয়া দিল, আর জেলের রুমটাকে সাজিয়া কুজিয়া ধামাকা করে ওই জেলের মধ্যে ভরে দিলেন। আর জেলের দারোগাকে জুলেখা বলে দিল, মানে দারোগাকে বললো, দারোগা তোমার জেলে যেগুলা খাবার তৈরি হয় ওই খাবারগুলো হার সোনাকে দিও না, ইউসুফকে ওইগুলা খিলাইও না, কেনে খাইতে পারবে না, বেচারিকে আমি ছোটো থেকে মানুষ করেছি, বাদশাহী খানা খিলাই। দেখো তো কত ময়া, ভিতরে কত ময়া, দয়াজি ভাই, একই বলে ভালোবাসা, আহা কত ময়া, কত মমতা। বলছে কি যে সে খিলায় না, জেলের খাবার, তার মানে জেলে যেগুলা খাবার হয় জি ভাই। জেল গেছেন কেউ, আপনারা জেল গেছেন কেউ জাননি? একবার যায় দেখেন না, জেলের মধ্যে কত কষ্ট, আমি যাইনি, শুনছি ভাই। আল্লাহকে কইছে, আল্লাহ জেল দেখতে না হয়, আল্লাহ দেখায়। তো জেলের মধ্যে যে এক হাঁটা জোশ তরকারি, পোকা ফেলবে না, বাগুন কাটছে কানা লাগা বাগুন ফেলবে না, কানা লাগা আলু ফেলবে না, কবির পোকা ফেলবে না, সবকে ঝাল পাটানি করে যায় না, এক ডাব্বা তরকারি, থুকড়ি উঠুক আর নাই উঠুক, কবি আলু বাগুন উঠুক আর নাই উঠুক, জোশ উঠুক দিয়ে দিলে, এতটি ভাত, এক ডাব্বা ভাত আর এক ডাব্বা তরকারি দিয়ে দিলে। শুনছি ভাই লোকের মুখে জেল, এরকম করে জেলের মধ্যে খিলাই বেলে, তো ওই খাবার কি আর সবাই খেতে পারবে জি ভাই? পারবে? জুলেখা বলছে, আমার ইউসুফকে ওই সব খানা খিলাইও না, তুমি দিও না, আমার বাড়ি থেকে 3 টাইম আমি খানা পাঠাবো, আমার খানাগুলো খাবে ইউসুফ। দেখেন ভিতরে কত মায়া। এবার ভাইরা আমার ইউসুফকে যে খানা গালা দিতে যাবে, কে দিতে যাবে? ওই জুলেখার 5টা যে মহিলা আছে, এই 5টা মহিলা বলছে আমরা খানা দিতে যাবো। 5টা বেটি ছেলে ও বলছে আমরা খানা দিতে যাব, আর লক করে করে ইউসুফের সাথে গল্প করব, মজা করবো, একটু ঠাট্টা করবো, তাও দিনে তো 3 বার দেখতে পাবো ওকে। কত ময়া, ওরাও ভালোবেসে বসে আছে, ভিতরে ওরা ভালোবাসা বসে আছে, দেখা তো হবে। এবার তখন এই 5টা মহিলা দিনে 3 বার করে খানা নিয়ে যায় রে ভাই, সকালে দুপুরে রাত্রে খানা দিয়ে আসে, ইউসুফ খানা খায়, আর ইউসুফ জেলের মধ্যে খানা খায়, জুলেখার বাড়ির ভালো বাদশাহী খানা, সুন্দর সুন্দর খানা খায়, জুলেখা দিয়ে পাঠায়। 5টা মহিলা রোজ দেখে আসে, আর জুলেখা দেখতে পাই না, ইয়ার কলজা খালি তিড়ফে কিটকিট করে ব্যথা করে। আল্লাহ কি করলাম? আল্লাহ কথা শুনছিল না শুনছিল, তাও মুখখান তো দেখতে পাচ্ছিলাম রে আল্লাহ। এখন জেলে পেঠিয়ে দিয়েছি, রোজ কি আর জেলে দেখতে যাওয়া যাবে? জেলে দেখতে গেলে জেলের দারোগা সন্দেহ করবে, যদি আর স্বামীকে বলে যেত ফের গুদ করে দিবে মায়েরা।
আজিজ মেসের রফটে মেকানিক নাকি, তো বিহা হওয়া স্ত্রীকে আর পরের স্বামীকে দেখতে যেতে পারছে, বাড়তে ছিল তাও দেখতে পাচ্ছিল, নিজের হাতে ভাত তুলে খেলাছিল, তরকারি তুলে খেলাছিল, কোনো সময় আর কিছু করছিল, দুটা গল্প করছিল, ভালো মন্দ দুটা গল্প হচ্ছিল। তখন করলে কি খোঁজ আল্লাহ কী করলাম, যেরকম ওই যে মোবাইল বালিশে তলেছে দেখছো আমাকে কী করলাম, ওইরকম বলছে আল্লাহ জেলে পেঠিয়ে দেয়। আর আরো দেখেন ভাই আমার, যখন চোখের আড়াল হয়ে যায়, মানুষের যখন পিয়ার মহব্বত ভেঙে যায়, তখন মানুষটা কত কষ্ট পায় রে ভাই। প্রেম যখন ভেঙে যায় রে ভাই, ওর মতন কষ্ট পৃথিবীতে আর কিছু নাই। যখন প্রেম ভেঙে যায় তখন কষ্ট সহ্য করতে পারে না। কত কষ্ট হয় জানেন? হারাই গেল মনার মানুষ, হারাই গেল মনার মানুষ, সাজা কত যন্ত্রণা, যার ব্যথা সে নিজে বোঝে অন্য কেউ তো বোঝে না, যার ব্যথা সে নিজে বোঝে অন্য কেউ তো বোঝে না। আহার নিদ্রা লয় নাই আমার, মন বসে না কাজে, বন্ধু আর পীড়িতের আগুন জ্বলে বুকের মাঝে রে, জ্বলে বুকের মাঝে। ছটপটাইয়া মরে আমি, কেউ তো ফিরে চাইল না, যার ব্যথা সে নিজে বোঝে অন্য কেউ তো বোঝে না, যার ব্যথা সে নিজেই বোঝে অন্য কেউ তো বোঝে না। যখন ভাই প্রেম ভেঙে যায় তখন আর কষ্ট সহ্য হয় না ভাই, মানুষ বরদাস্ত করতে পারে না। কলিজার ব্যথা খালি কিটকিট 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 চিনচিন করবে, মনে শিরশির করছে, কলিজা ফেটে গেল আর জান বাঁচে না, এরকম ব্যথা হয়। এত কষ্ট, এত প্রেমের জ্বালা, এত যন্ত্রণা, এত কষ্ট বরদাস্ত করা যায় না ভাই। এইবার জুলেখা খালি সব সময় কাঁদে, আল্লাহ কি করলাম, কেঁদে 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 চোখ ঘোলা হয়ে গেল, চোখের জ্যোতি হারিয়ে গেল, চোখে ঘোলা মেরে দিলে জুলেখা আর দেখতে পায় না, আরো সুখে কঙ্কাল হয়ে গেল। ভালোবাসার ঠেলা, কত ঠেলা রে ভাই। তো এবার ভাই আমার আপনারাকে একটু মানে